ওকে, সো সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের ইউআই ল্যাব অনলাইন ইউটিউব মার্কেটিং 2403 বেচের আজকে ক্লাস নাম্বার হচ্ছে কত, 5। সো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম কিওয়ার্ড রিসার্চ নিয়ে মূলত। সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। সো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি সেই কিওয়ার্ডগুলোকে আমরা কিভাবে টাইটেলে ইউজ করতে পারি, আমাদের ডিসক্রিপশন ইউজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। কি টাইপের কিওয়ার্ডগুলো নেওয়া উচিত, সেটার স্কোর কতর মধ্যে নেওয়া উচিত, এই টাইপের টার্মসগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব আজকে। সো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের অবশ্যই youtube.com-এ আমাদের চলে যাওয়া লাগবে। সো youtube.com এই প্ল্যাটফর্মটাতে যাওয়ার পরে আমরা যে চ্যানেলটা নিয়ে কাজ করছিলাম সেই চ্যানেলের মধ্যে আমরা যদি সুইচ করে না থাকি তাহলে সুইচ করে ফেলবো। আমি মোস্ট প্রবাবলি ওই চ্যানেলের মধ্যে আছি। হ্যাঁ, রাইট। সো এই চ্যানেলের মধ্যে আসার পরে আপনার যেটা করতে হচ্ছিল যে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করছিলাম, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আসলে হচ্ছে সার্চ করে করে আমরা এই সাজেশন থেকে দেখেছিলাম। পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আরেকটা টুলস আমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই ভিড আইকিউ। হ্যাঁ, সো ভিড আইকিউ এটা আমরা ইউজ করার ক্ষেত্রে আমরা কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে আমরা মূলত হেল্প নিচ্ছিলাম যে এখানে আমাদের কি কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, বা আমাদের যেমন আমরা হচ্ছে একটা যদি এখন সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স এই লেখাটা লিখে যখনই আমরা সার্চ করতেছি, এই সার্চিংয়ের উপর বেস করে সে কিন্তু আমাকে একটা রেজাল্ট বা স্কোর আমাকে সেইখানে দিচ্ছে। এখন আপনাদের অনেকের কনফিউশন যে ওভারঅল স্কোর। সো ওভারঅল স্কোর হচ্ছে আমাদের এই সার্চ ভলিউম, যেটা সার্চ ভলিউম এবং কম্পিটিশন দুইটার একটা কম্বিনেশনে তৈরি করে সে এই ওভারঅল স্কোরটা নির্ধারণ করে। সো কোনোটার ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ওভারঅল স্কোর 60-এর উপরে গেলে গ্রিন, আবার কোনোটার ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে 70-এর উপরে গেলেও ইয়েলো হয়ে আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে এটার র্যাঙ্কিং, অর্থাৎ সার্চ ভ্যালু এগেনস্টে কম্পিটিশনটা কেমন। যদি দেখা যায় সার্চ ভ্যালুও বেশি, কম্পিটিশন অনেক হাই, তখন ওভারঅল স্কোরে সেটা একটা বড় ধরনের ইফেক্ট চলে আসে। আবার যখন দেখা যায় যে হচ্ছে আপনার এটার সার্চ ভ্যালু বেশি, কম্পিটিশন অনেক লো, তখন অল্প স্কোরেও দেখবেন যে এটা গ্রিন। সো আপনাকে এখানে গ্রিনটাই মূলত নিতে হবে, এটা তাদের একটা মেট্রিক। হ্যাঁ, সো এটাই মানে যে 100% অ্যাকুরেট তা না, এটা একটা আপনাকে সাজেশন বা মেট্রিক দিচ্ছে, সেটা অনুযায়ী আপনি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারেন। সো এখন আমাদের এই যে সার্চ ভ্যালু যেটা আসতেছে, এটা আসলে কিসের ভিত্তিতে সার্চ ভ্যালুটা আসে? হ্যাঁ, এটা কি ডেইলি সার্চ ভ্যালু, নাকি এটা মান্থলি, নাকি এটা ইয়ারলি? সো এই সার্চ ভ্যালুটা মূলত আসে হচ্ছে মান্থলি সার্চ ভ্যালু। হ্যাঁ, অর্থাৎ মান্থলি এই কিওয়ার্ড দিয়ে আসলে কি পরিমাণে সার্চিং হচ্ছে। কম্পিটিশন, কম্পিটিশন জিনিসটা কি? কম্পিটিশন জিনিসটা হচ্ছে এই কিওয়ার্ডটা কতগুলা ইতিপূর্বে ভিডিওতে ইউজ করেছে। সো আমার এখানে যেহেতু কন্টেন্ট আমাদের লাগতেছে সেটা ভিডিও, সো কতগুলো ভিডিওতে আমার এই কন্টেন্টটাকে ইউজ করা হয়েছে বা এই ট্যাগটাকে ইউজ করা হচ্ছে, সেটার উপর বেস করে সে আমাকে একটা স্কোর দিয়ে দিচ্ছে, এবং পাশাপাশি আরও একটা স্কোর দিচ্ছে যে আমি এই কিওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে আমার যে ভিডিওটা, এটার র্যাঙ্কিংয়ে আসার কোনো পসিবিলিটিস আছে কি না। হ্যাঁ, সো পসিবিলিটি কতটুকু আছে সেই ম্যাট্রিকটাই মূলত সে আমাদেরকে এই জায়গা থেকে আমাদেরকে সে প্রোভাইড করে দিচ্ছে। পাশাপাশি এটার রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আমাদের প্রয়োজন আমরা নিতে পারি, যেহেতু হচ্ছে আমাদের এইটার সাথে আরও রিলেভেন্ট যেগুলো আছে সেগুলো নেওয়ার জন্য। সো আমরা এখান থেকে মোটামুটি হচ্ছে আমাদের রিলেভেন্ট যে যে কিওয়ার্ডগুলো, সেগুলোকে আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। যেমন এটার হচ্ছে দেখা যায় হচ্ছে ওভারঅল একটা রিলেটেড স্কোর ও দিচ্ছে 4.2, কতটা হচ্ছে রিলেটেড একটা স্কোর সে এখানে বলে দিচ্ছে। এটা দেখবেন যে হচ্ছে 43, এটার যে কি বলা হচ্ছে আপনার সার্চ ভ্যালু, সেটা অনুযায়ী এটার কম্পিটিশন অনেক বেশি হাই। সো আমি যদি এখানে আরও একটু স্পেসিফিক করে বলে দিই তাহলে দেখবেন যে আরও একটু কম্পিটিশন কমে যাবে, সার্চ ভ্যালুটাও কিছুটা কমে যাবে। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলা। সো বাংলা যখন আমি অ্যাড করব তখন দেখবেন যে এটা আরও বেশি স্পেসিফিক হয়ে যাওয়াতে এটা সার্চ ভ্যালুটা অনেক কমে গেছে, কম্পিটিশন তো তখন কমে গেছে। সো আমার এটা তো কমে লাভ নাই, আমার লাগবে হচ্ছে কম্পিটিশন কম, সার্চ ভ্যালুটা বেশি। এখন এটা নিলে যে আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না তা না, র্যাঙ্কিংয়ে আসতে পারবেন, বাট এটা তো অনেক বেশি টাফ হয়ে যাবে। সো র্যাঙ্কিংয়ে আসতে গেলে তখন হচ্ছে আপনার যে অ্যালগোরিদমগুলো আছে, অর্থাৎ অ্যালগোরিদমগুলো হচ্ছে আমাদের যেটা যে ভিউ বেশি পাওয়া, সরি, ভিউ বেশি পাওয়া, তারপরে হচ্ছে মানে এটা অনেকগুলো অ্যালগোরিদম আছে, ভিউ, ওয়াচ টাইম, তারপরে গিয়ে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, এই সবগুলোর উপর একটা কোয়ালিটি ডিপেন্ড করবে। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি 2 মিনিট একটা ব্রেক নিচ্ছি, একটা বিষয় বিশেষ প্রয়োজন। আচ্ছা, আচ্ছা। সো আশা করি এখন সাউন্ড অ্যান্ড আমার যে স্ক্রিন দুইটাই ক্লিয়ার অ্যান্ড লাউড, দুইটাই ঠিক আছে। আচ্ছা, ওয়েব টোয়েব এগুলো বাদ দেন আপাতত, হ্যাঁ, এগুলা পরে আলোচনা করেন। এখন এই ক্লাস ইউটিউবে আছেন, ইউটিউব নিয়ে আসেন।
আচ্ছা, সো আমরা জাস্ট করলাম। সো আমরা হচ্ছে এই জায়গাটায় আসলে, সো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আসলে হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে কম্পিটিশন আসাটা কতটা টাফ বা কতটা ইজিয়ার হবে, সেটাই আসলে সে মেট্রিক যেটা দিচ্ছে সেটাই দিচ্ছে হচ্ছে মূলত এই কম্পিটিশনটা দিয়ে, অর্থাৎ আমার এই কিওয়ার্ডটা কতজন ইউজ করলো এবং এইখানে আমার র্যাঙ্কিং আসতে গেলে আমাকে কতটা স্ট্রাগল করতে হবে, এবং এখানে সার্চ ভ্যালু দিয়ে এই মেট্রিকটাই দিচ্ছে যে কত মানুষ এটা দিয়ে আসলে সার্চ করতেছে। আর দুইটার কম্বাইনের উপর বেস করে সে একটা ওভারঅল স্কোর নির্ধারণ করে, যেটা মোস্টলি 70-র উপরে গেলে দেখবেন যে হচ্ছে এখানে গ্রিন জোন চলে আসে। হ্যাঁ, সো আমরা যদি একটু নেই, ধরেন হচ্ছে আমরা আর একটু ডিফারেন্ট টাইপের নেই, যে হচ্ছে ইন্ডিয়ান ফুড রেসিপি ইন বাংলা। ধরেন আমি হচ্ছে বাংলা ইন্ডিয়ান ফুড রেসিপি আমি খুঁজতেছি। সো এটাতে আসলে দেখবেন যে এটা ভেরি হাই, এই কিওয়ার্ডটা অনেক বেশি কমপ্লিকেটেড, এবং এখানে আবার ইন্ডিয়ান ফুড এটা আবার ভেরি হাই, প্রায় এটার স্কোর আছে 96, বাট হচ্ছে এখানে ওভারঅল স্কোরটা 51, কারণ এটার আবার রিভিউ বা ভিউয়ার আছে অনেক ভালো। সো আমরা আরেকটু ডিফারেন্ট টাইপের কিছু একটা নেই, যেটা দিয়ে আসলে হচ্ছে কম্পিটিশন আমরা হয়তো বা কম পাবো। ধরেন হচ্ছে আমি এখানে সার্চ করলাম ইউটিউব মার্কেটিং কোর্স, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করি। আরে বাবা, এটারও তো দিচ্ছে না। ধরেন হচ্ছে আমরা ফিটনেস ট্রেনিং, সবগুলো হাই কম্পিটিটিভ কেন আসতেছে তো। ঢাকা, ধরেন হচ্ছে আমরা আর একটু ডিফারেন্ট যদি নিতে চাই তাহলে হচ্ছে নিতে পারি, ধরেন আমি এখানে এখানে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। সবগুলো মোটামুটি হচ্ছে সার্চ ভ্যালু কম, আবার হচ্ছে কম্পিটিশনটা অনেক বেশি। অথবা হচ্ছে আমরা যদি আরেকটা কিওয়ার্ড নিই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন। আচ্ছা, সামনে যদি চোখে পড়ে তো তাহলে তো ভালো, আমরা তখন হচ্ছে এটা দেখতে পারবো। যেমন ধরেন এটার আছে, এটার সার্চ ভ্যালুটা যদি আরেকটু বেশি হতো তাহলে কম্পিটিশন ঠিকই আছে, সো এখানে আরেকটু স্কোরটা বেড়ে যেত। সো এটা কিন্তু লিডস অ্যাড ক্যাম্পেইন, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড, এটা কিন্তু খুবই লো। সো লো মানে হচ্ছে লেস দেন 30। সো লেস দেন 30, ওরা হচ্ছে লেস দেন 20 হচ্ছে আপনার ভেরি লো। হ্যাঁ, সো ভেরি লো, লো এগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। লেস দেন ওরা কি 30, 35 হয়তো বা কাউন্ট করতে পারে। সো লেস দেন 30-র মধ্যে যে স্কোরগুলো আছে সেগুলো নিয়ে আপনি ওভারঅল কাজ করতে পারেন। আর ওভারঅল স্কোর যদি 70+ থাকে, 65ও নিয়েও আপনি কাজ করতে পারেন, 60+ নিয়েও কাজ করতে পারেন। বাট যত বেশি এখানে গ্রিন জোন পাবেন তত আপনার জন্য এটা সেফ পয়েন্ট, আপনার কিওয়ার্ডের উপর বেস করে র্যাঙ্কিং আসাটা বেটার। আর অবশ্যই হচ্ছে আপনি এখানে একটু মোটামুটি ভালো ভিউ বা হচ্ছে সার্চ ভ্যালু আছে এই টাইপের নেবেন। অ্যাটলিস্ট হচ্ছে এখানে চেষ্টা করবেন 4-5 হাজারের উপরে হচ্ছে সার্চ ভ্যালু আছে সেই টাইপের কিওয়ার্ডগুলো চুজ করার জন্য। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে এই ভিডআইকিউর আরও মেট্রিক দেখতে চাই, আমরা যদি ওই প্ল্যাটফর্মে চলে যাই, তাহলে দেখবেন যে এখানে আরও বেশ কিছু মেট্রিক আপনাকে সে প্রোভাইড করবে। আচ্ছা, সো আরও কিছু মেট্রিক আপনাকে সে প্রোভাইড করবে আর কি। সো আমরা যদি হচ্ছে এখানে চলে আসি, আমি আগে এখানে এক্সপ্লেনেশন করে পরেরটাতে যাই। ধরেন এখানে হচ্ছে আপনি যে চ্যানেলটাকে অ্যাড করে দিবেন সেই চ্যানেলের উপর বেস করে সে আপনাকে চ্যানেলটা যেটা নিয়ে কাজ করতেছেন সেগুলোর উপর বেস করে সে রেগুলার অ্যানালাইসিস করে সে এখানে কিন্তু আপনাকে রেজাল্টগুলো দিবে। সো আমি মনে হচ্ছে এখানে এগ্রি টাইপের কোনো কিছু অ্যাড করে রাখছি, যাই হোক। সো ওই টাইপের কিন্তু সে একটা ডেইলি আইডিয়াস দিচ্ছে যে আমার এখানে এটা প্রেডিকশন খুবই ভালো, ভেরি হাই, যে আপনি এই প্রেডিকশন লেভেলের এই কন্টেন্টটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার ভালো স্কোর আসতে পারে। সে কিন্তু আমাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। সো আমাকে এখানে টোটাল হ্যাশট্যাগুলো সহ আমার কি কি টাইপের টাইটেল হতে পারে সেটা আমাকে সে দিয়ে দিচ্ছে। পাশাপাশি আমি চাইলে এগুলোকে সেভ করে রাখতে পারি, অর্থাৎ আপনার ডেলি ডেলি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেগুলোর জন্য সে মূলত আইডিয়া দিচ্ছে। সো এখানে ভেরি হাই যেগুলো, এগুলো মানে কম্পিটিশন বেশি না, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, এগুলো আপনার জন্য ভালো অপরচুনিটি আছে। সো এগুলোকে আপনি এখান থেকে চাইলে যেগুলো যেগুলো নিয়ে কাজ করবেন সেগুলোকে লাভ সাইন দিয়ে আপনি অ্যাড করতে পারেন। এগুলোকে পরবর্তীতে আপনি সেভড আইডিয়ার মধ্যে গেলেই হচ্ছে আপনি এখানে লিস্ট আকারে পেয়ে যাবেন। সো এখান থেকে তখন আপনার এখানে লিস্টের আকারে আপনি যেগুলো নিয়ে কাজ করবেন সেটা আপনি পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনি যে ধরনের যেগুলোকে ধরেন এখানে ক্রস করে দিলাম, সো আমি এটাকে কি করলাম, ডিসমিসড। সো ডিসমিস টপিকগুলো হচ্ছে আপনি এখানে লিস্ট আকারে পেয়ে যাবেন।
সো এটা দিয়ে আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনার ভিডিওটা ভালো ভিউ পাওয়ার একটা চান্স আছে। পাশাপাশি আপনি চাইলে এখানে কাস্টমাইজ আইডিয়া থেকে হচ্ছে আপনি দেখতে পারেন যে আমি হচ্ছে এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স এই বিষয়টার উপর আমি একটা কাস্টমাইজ আইডিয়া চাচ্ছি, হ্যাঁ। সো এখানে যদি আপনি এটার আইডিয়া খোঁজেন তাহলে দেখাবে যে হচ্ছে সে এটা রিলেটেড কী কী আসতে পারে। যদিও আমার রুফ গার্ডেন ওই যে ঘুরে ফিরে আসলে এটার সাথে লেসনটা অ্যাড করতেছে, লগ লোড করলে আবার চেঞ্জ হয়ে যাবে। দেখি আমি চ্যানেলটা সুইচ করে দিতে পারি কিনা। ধরেন আমরা এটাকেই নিয়ে ফেলি, এটাকে সুইচ করে দিই। ওকে, ঠিক আছে, এখন সুইচ হয়েছে। দেখেন এখন কিন্তু আর কোনো ধরনের আইডিয়া আপনার এখানে নাই। সো আপনি এখন যদি আমরা কোনো একটা আইডিয়া জেনারেট করতে চাই ডিজিটাল মার্কেটিং কোর্স এর রিলেটেড আমি একটা কিছু চাচ্ছি আর কি, হ্যাঁ। সো সে একটু সময় নিবে যদিও। দেখেন সে আমাকে কিন্তু এখানে টপিক দিয়ে দিচ্ছে, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং। সো এইটা নিয়েও এই টপিকটা নিয়ে আপনি ভিডিও মেক করতে পারেন। তারপর 10 টিপস টু এজ ইউর ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশান এক্সাম। তারপরে হচ্ছে দ্য ডুস অ্যান্ড ডোন্টস ইন ডিজিটাল মার্কেটিং লেসন কোর্স। এই ধরনের কিন্তু আপনাকে সে মোটামুটি একটা আইডিয়া দিবে, এবং এটা আপনাকে যেটা সে 2টা ক্রেডিট বা 3টে ক্রেডিট দিবে লাইফ টাইম। সো সেটার উপর বেস করে আপনাকে আসলে কাজগুলা করতে হবে, হ্যাঁ। সো এখান থেকে আপনি একটা রেগুলার আইডিয়া পেয়ে যাবেন। সে আপনার চ্যানেলকে অডিট করে আপনার চ্যানেল রিলেভেন্ট সে ডাটাগুলো সে প্রোভাইড করবে। দেন আপনি ধরেন হচ্ছে এখান থেকে আমি এই টপিকটাকে আমি কপি করলাম, কপি করে আমি চলে আসলাম এআই জেনারেটেড। সো এআই জেনারেটে আসলে হচ্ছে এখানে টপিকটা যদি আপনি দেন সেটা অনুযায়ী সে আপনাকে কী কী দেয় দেখেন। এইখান থেকে হচ্ছে আপনি একটা কন্টেন্টও জেনারেট করতে পারেন। সে এখানে টপ রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এইখানে দেখেন স্কোরটা দিচ্ছে সে 70, হ্যাঁ। সো 70 যদি আমরা দেখি এটার আসলে স্কোরটা কত। আচ্ছা, ও জেনারেট করতেছে তো। আচ্ছা, সো এখানে যদি আমরা প্রিভিউতে দেখি সে ওভারঅল আমাকে একটা টিভিউ দেখায় দিচ্ছে যে এটা রিলেটেড। আহা, আবার দিতে হবে। আগে ক্লিক করছিলাম তো এটার জন্য একটা ইস্যু। সো ধরেন হচ্ছে আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া, সো আমরা সোশ্যাল মিডিয়াটা এখানে আলাদা কিওয়ার্ড আরেকটা ট্যাব ওপেন করি। দেখেন এখানে হচ্ছে আপনাকে টাইটেলটা কী হবে সেটা বলে দিচ্ছে, আপনার ডেসক্রিপশনটা কী হবে সেটাও সে দিয়ে দিচ্ছে। পাশাপাশি আপনি কী কী ট্যাগ ইউজ করতে পারেন সেগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই যে দেখেন এটা 60+ হয়েছে, এটাও কিন্তু হচ্ছে গ্রিন, এটা 60 হয়েছে, এটাও কিন্তু গ্রিন। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে এটা আমরা যেটা দেখে আসছি 50+ 60+ হয়ে সেটা কিন্তু গ্রিন হয়। থাম্বনেইলগুলো কী কী ইউজ করতে পারেন সেটারও একটা আইডিয়া দিচ্ছে। আপনার স্ক্রিপ্ট কী কী হতে পারে, এই যে দেখেন স্ক্রিপ্টটা সহ A to Z আপনাকে টোটাল একটা আউটলাইন স্ক্রিপ্ট আপনাকে কিন্তু সে প্রোভাইড করে দিচ্ছে। এটা যদি ওকে থাকে, আপনি যদি আরেকটু চেঞ্জ করতে চান, যে রিফাইন ভিডিও লেন্থটা যদি আপনি বলে দিতে চান যে আমার ভিডিওটা 5 থেকে 10 মিনিটের ডিউরেশন হবে, রিফাইন থেকে হচ্ছে আপনি এখানে ডিউরেশন বলে দিতে পারেন। তারপর আরও কিছু বিষয় এখানে থাকে, যেমন আপনার হচ্ছে ভিডিও টাইপ। সো ভিডিও টাইপটা কী টাইপের হবে, ডকুমেন্টারি হবে, স্টোরি টেলিং হবে, নাকি হচ্ছে ইনফরমেশনাল হবে, কী টাইপের হবে, রিভিউ হবে, নিউজ আপডেট হবে, সেটাও আপনি এখান থেকে বলে দিলে সে সেই অনুযায়ী কিন্তু এটাকে জেনারেট করবে, এবং প্রত্যেকটার জন্য কতটুকু স্পেস সে অনুযায়ী আপনি যদি চান যে এখানে জেনারেট স্ক্রিপ্ট করতে, সে আবার হচ্ছে আপনাকে ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করে দিচ্ছে। সো এই ধরনের কিন্তু অনেকগুলো কাজও সে করে দেয়। এছাড়া আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেগুলোকে দিয়েও আপনি হচ্ছে এই কাজগুলো করাইতে পারেন, যে A to Z একটা ভিডিও স্ক্রিপ্ট থেকে জেনারেট করে সব কিছু এভরিথিং আপনি চাইলে এখানে কমপ্লিট করতে পারেন, হ্যাঁ। সো আমরা যদি একটু ওয়েট করি, এটা কমপ্লিট। এই যে দেখেন আপনার কিন্তু A to Z টোটাল স্ক্রিপ্টটা কিন্তু সে এখানে দিয়ে দিচ্ছে। সো আপনাকে এখানে টোটালটা পড়ে যদি মনে হয় যে না এটা আসলে আরও একটু চেঞ্জ করার দরকার আছে, এখানে হিউম্যান টাচের একটা দরকার আছে, আপনি সেখানে হচ্ছে একটু টাচ দিয়ে চেঞ্জ করে নিতে পারেন, যে এগুলা রোবোটিক ফিল পাওয়া যায় নাকি ডিফারেন্ট পাওয়া যায়। পাশাপাশি সে এই টপিকের উপর আপনাকে আবার ভয়েস বা ভোকালটাও জেনারেট করে দিবে। সো এই এআই জেনারেটর থেকে আপনি ভালো একটা মানে আইডিয়া পাওয়া যায় আর কি, এখানে ভালো নলেজ পাওয়া যায়। এই যে যেমন এখানে আমাকে টোটাল 5 মিনিট 1 সেকেন্ডের একটা Hook. ভিডিও দিয়ে Did দিচ্ছে, you হ্যাঁ। know that digital marketing is set to outpace traditional marketing by over 10%?
সো এখানে হচ্ছে আপনাকে একটা টোটাল দিয়ে দিচ্ছে। সো গেট মোর ভিডিও আইডিয়া, সো আপনি হচ্ছে এই যে আইডিয়া থেকে, ডেইলি আইডিয়া থেকে হচ্ছে এখান থেকে ভিডিওর যে আইডিয়া আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এআই জেনারেট দেখলাম। দেন কিওয়ার্ড, সো কিওয়ার্ড তো আমরা একটু আগেই রিসার্চ করে আসলাম। সো কিওয়ার্ডের এখানে আবার ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডের আছে। সো আপনি হচ্ছে এখানে দেখবেন যে হচ্ছে কিওয়ার্ডের রাইজিং কিওয়ার্ডগুলোও আছে, পাশাপাশি হচ্ছে টপ কিওয়ার্ড অপরচুনিটি। সো টপ কিওয়ার্ড অপরচুনিটি হচ্ছে এটা আপনার রিলেভেন্ট যে বিষয়টা সেটা। ধরেন হচ্ছে আমি এখানে আবারও সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে। সো এখানে আসার পরে সে এটার একটা ওভারঅল স্কোর আপনাকে দিচ্ছে, দেখেন ওভারঅল স্কোর 67। সো এখানে হচ্ছে এটার সার্চ ভ্যালুটা অনেক হাই বলে দিচ্ছে এবং কম্পিটিশনটা 60, এটাও হাই। হ্যাঁ, সো এটার রিলেটেড কিওয়ার্ড আপনি যদি চান তাহলে সে একটা কি রিলেটেড কিওয়ার্ডের একটা আইডিয়া আপনাকে সে এখানেও দিয়ে দিচ্ছে। ম্যাচিং টার্মস, অর্থাৎ এটার সাথে ম্যাচ করে এমন টার্মসগুলো দিয়ে সে আরও কিছু। সো দেখেন ডিজিটাল মার্কেটিং টার্মস, অর্থাৎ এটা হচ্ছে রিলেটেড এই টাইপের যে কোনো কিছু। দেখেন কন্টেন্ট মার্কেটিং কোর্স, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা রিলেভেন্ট। সো ডিজিটাল মার্কেটিং যে খোঁজে তার কন্টেন্ট মার্কেটিং দিয়েও সে খুঁজতে পারে। আর ম্যাচিং টার্মস হচ্ছে এটার সাথে ম্যাচ করে এমন টার্মসগুলা। সো ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন হিন্দি, এভাবে কিন্তু ও আপনাকে দিয়ে দিচ্ছে কোশ্চেন। সো এটা রিলেটেড কী কী কোশ্চেন হতে পারে বা কী কী কোশ্চেন সার্চ করা হয়, দেখেন হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু কোশ্চেন সার্চ করা হয়, এই এতজন মানুষ সার্চ করে। হ্যাঁ, সো আমরা এখানে সেটা দেখতেছিলাম, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, হাউ টু ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেইন। সো ডিজিটাল এগুলো কিন্তু ডিরেক্ট টাইটেল হিসেবে ইউজ করে কিন্তু কোশ্চেনিং করা হচ্ছে। আমারটা রিলোড নিছে তো। সো এরপরে হচ্ছে আমরা এখান থেকে সেটার একটা আইডিয়া পাই। পাশাপাশি আমরা হচ্ছে এই যে এখানে আসলে ওভারভিউতে আসলে এখানে রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলো দেখে আসলাম, আমরা সেগুলো পাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে কোশ্চেনগুলো এখানেও পাচ্ছি, ম্যাচিং টার্মস যেগুলো সেগুলো আমরা পাচ্ছি। এবং দেখেন টপ ট্রেন্ডিং ভিডিও ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর বেস করে সেগুলো কিন্তু এখানে সে দেখায় দিচ্ছে কোনগুলো ডিজিটাল মার্কেটিং কোর্সের সাথে বা এটার সাথে ট্রেন্ডিংয়ে আছে, সেগুলো আপনাকে সে দেখিয়ে দিচ্ছে। আর যদি আপনি কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ না করেন, নর্মালভাবে হয়, তাহলে এখানে আপনাকে এই মান্থের টোটাল আজকের যে রাইজিং ভিডিও সেগুলো আপনাকে সে দেখায় দিবে, যদিও আপনার এটা থাকে। দিস উইকেরগুলো হচ্ছে মোস্ট প্রবাবলি দেখানোর কথা, এই যে দেখাচ্ছে। সো আপনার টপিক কোন টাইপের টপিক আপনি নিতে চাচ্ছেন, ভিডিও টপিকটা কি, সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন। ওভারঅল এখানে ওভারঅল স্কোরটা আপনাকে মূলত সে প্রোভাইড করবে আর কি। সো টপ কিওয়ার্ড এখানেও আপনাকে দেখাবে, রাইজিং কিওয়ার্ড এখানে ইন্ডিভিজুয়াল আপনাকে দেখাবে, আপনি এখান থেকে ইন্ডিভিজুয়ালি দেখে নিতে পারেন। সো এখান থেকে রিসার্চ করতে পারেন। দেন হচ্ছে আমাদের আরেকটা আছে কম্পিটিটর। সো এখন কম্পিটিটর আসলে জিনিসটা কি, হ্যাঁ, সো কম্পিটিটর কারা বা কম্পিটিটর জিনিসটা কি। সো এখন আপনার এখানে হচ্ছে এই টাইপের প্রোডাক্টের জন্য যারা আপনার কম্পিটিটর তাদেরকে হচ্ছে আপনি এখান থেকে দেখাইতে পারেন যে এরা এরা আমার কম্পিটিটর, এদেরকে আমি অ্যানালাইসিস করতে চাই। সো তখন দেখবেন যে আপনার কম্পিটিটরদের ভিডিওর গ্রোথ, টোটাল ওভারঅল অনেক কিছু হচ্ছে আপনার এখানে দেখায়। ও এখানে একটা স্টেট থাকার কথা অ্যাড করার মতো, কম্পিটিটর অ্যাড করার অপশনটা করে নিল। কই গেল আমাদের কম্পিটিটর। সো ইউটিউব মার্কেটিং কোর্স আমাদের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমাদেরকে এখানে সাজেস্ট করে দিচ্ছে এই যে অ্যাড কম্পিটিটর, আমাকে আর অ্যাড করতে অপশনটা দিচ্ছে না। এখানে অ্যাড করার একটা অপশন থাকে আর কি, সেটা কম্পেয়ার 20 কম্পিটিটর, এখানে হচ্ছে আপনার কম্পিটিটরগুলো অ্যাড করার একটা অপশন থাকে। সো আপনি কম্পিটিটরগুলো যখন অ্যাড করেন তখন তাদের একটা ডেলি অ্যাক্টিভিটি আপনি দেখতে পারেন যে তাদের আসলে হচ্ছে এখানে ভিউ কেমন আসতেছে, সাবস্ক্রাইবার কেমন গ্রো হচ্ছে লাস্ট 7 দিনে, বা ইউএলএফের যেমন কম্পিটিটর হিসেবে এখানে আছে, তারপর হচ্ছে ইউটিউব ভিডিওস এটার জন্য কম্পিটিটর, অর্থাৎ আপনার যে কম্পিটিটরগুলো সেগুলো কিছু অ্যানালিটিক্সের ডাটা আপনার কিন্তু সে প্রোভাইড করে দিবে, এবং হচ্ছে তাদের টপ ট্রেন্ডিং যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আপনি অর্থাৎ এখান থেকে কম্পিটিটর অ্যানালাইসিস করার একটা অপশন আপনাকে দিচ্ছে। সাবস্ক্রাইবার এটা আমাদের দেখানোর কথা না, হ্যাঁ দেখাচ্ছে না। এআই কোচ এটাও আসলে কাজ করবে না। সো এআই কোচ যদিও কাজ করে তাহলে হচ্ছে আপনি এখানে আক্সমি, অর্থাৎ আপনি এখানে চ্যাট জিপিটির মতো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ফিচার আপনি যদি এটা এখানে টাইপ করেন তাহলে হচ্ছে সে অনুযায়ী হচ্ছে আপনাকে দেখবেন যে হচ্ছে স্ক্রিপ্ট লিখে বা হচ্ছে আপনাকে এই রিলেটেড কিছু কথাবার্তা বলে দিবে। এটা মোস্টলি হচ্ছে আপনার অন্য এআই যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে ইউজ করে সে এখানে কাজ করে। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আপনি সেই আইডিয়াটা নিতে পারেন, বাট এখানে মোস্টলি ইউজফুল হচ্ছে আপনার ডেইলি আইডিয়াস, যেটা এটা সবচেয়ে ইউজফুল। এখান থেকে আপনি রেগুলার আইডিয়াগুলো জেনারেট করতে পারেন। তারপরে এআই জেনারেটরটা অনেক ক্ষেত্রে আপনাকে কাজে হেল্প করবে আপনার ভিডিও স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে বা ভিডিও আপনার ক্রিয়েশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ড রিসার্চ তো আমাদের এটা হর হামেশা সব জায়গায় এটা আসলে আমাদের লাগবেই। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে আমাদের এটা
আচ্ছা, এখান থেকে আপনি রেগুলারলি হচ্ছে আপনি কিন্তু কানেক্ট হতে পারবেন, হ্যাঁ? সো এখন যদি আমরা এই জায়গাটায় চলে আসি, ধরেন আমরা কোনো একটা ভিডিওতে যদি চলে আসি, ধরেন এই ভিডিওটাতে বা হচ্ছে এখান থেকে ধরেন এই ভিডিওটাতে আমরা আসি। সো ভিডিওটাতে যখন আমরা আসি, আমরা অলরেডি জানি যে ভিডিওটা যখন প্লে হয় তখন এইখানে হচ্ছে এই ভিডিও থেকে কিছু ম্যাট্রিক্স আপনাকে দেখানো হয়, হ্যাঁ? সো আপনি মনে হয় এটার কথাই বলছেন, কন্ট্রোভার্সিয়াল কিওয়ার্ড। সো এটার কন্ট্রোভার্সিয়াল এই টার্মসটা আসলে হচ্ছে ওরাই অ্যাকচুয়ালি ইউজ করে। সো এটা আপনি যদি ওদের ওইখানেও খোঁজেন দেখবেন যে হচ্ছে এই যে আপগ্রেড টু বুস্ট সি কন্ট্রোভার্সিয়াল কিওয়ার্ড দ্যাট কুড রেজাল্ট বিং ফ্ল্যাগড ফর ডেমনস্ট্রেশন। সো এটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ডটাই কিন্তু কাইন্ড অফ হচ্ছে আমাদের জন্য নেগেটিভ টাইপের, যে টাইপের ওয়ার্ডগুলো যে বা হচ্ছে যেগুলো কী বলা হচ্ছে আপনাকে কনফিউজ টাইপের। সো ওইগুলো নিয়ে কোনো একটা মেট্রিক দেওয়ার কথা, কারণ এটা নিয়ে আমি খুব একটা করি নাই। সো এটা হয়তো বা ভিডিও আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে, এই যে ফিচার স্কোর। সো কন্ট্রোভার্সিয়াল সেকশন ইজ ডিজাইন টু হেল্প ইউ অ্যাভয়েড বেসড অন, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আপনাকে অ্যাভয়েড করার জন্য সে এখানে একটা সাজেশন দিয়ে দিবে যে কিওয়ার্ডগুলো আপনাকে ইউজ করার প্রয়োজন নাই। আচ্ছা, সো আমরা এখানে যদি আসেন, এখানে ভিউ, ওভারভিউ এবং এআই কোচ তিনটা নামে আলাদা আলাদা ট্যাব আছে। ভিউতে আসলে এখানে মূলত সে এঙ্গেজমেন্টের একটা বিষয় দেখাবে, আউটলায়ার স্কোর দেখাবে, তারপর হচ্ছে আপনার ভিউ পার আওয়ার কত সেটা দেখাচ্ছে। সো আপনার ভিউ এখানে টোটাল হচ্ছে আপনার ইমপ্রেশন কত, সেই ইমপ্রেশনের উপর বেস করে, সরি ইমপ্রেশন না, আপনার টোটাল ভিউর উপর বেস করে আপনার এখানে লাইক কমেন্ট কয় পার্সেন্ট বা কারা কতটুকু করতেছে সেটার উপরে বেস করে সে একটা স্কোরিং করে, সেটাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনি এখানে একটা লাইক দিচ্ছেন, এখানে কমেন্ট করতেছেন, এটাই কিন্তু আপনার এই ভিডিওর জন্য একটা এঙ্গেজমেন্ট। সো সেই এঙ্গেজমেন্টটা আপনার ভিডিওর পার্সেন্টেজের উপরে সে ক্যালকুলেট করে। এরপরে আউটলায়ার স্কোর, এটা হচ্ছে তাদের পক্ষ থেকে একটা আউট পারফর্মিং, এটাও ভিডিওর একটা স্কোর, অর্থাৎ আপনি কেমন পারফর্ম করতেছেন সেটার উপর বেস করে সেটা একটা স্কোর সে নির্ধারণ করে 100, 200, 300%। সো এখানে আউটলায়ার স্কোরটা ভালো হইলে মোটামুটি বলা যায় হচ্ছে আপনার ভিডিওটা ভালো পারফর্ম করতেছে বা সামনে আরও ভালো পারফর্ম করবে। সো আউটলায়ার স্কোরটা হচ্ছে দেখা যায় যে কোনো একটা চ্যানেলের, না, যে কোনো একটা চ্যানেলের হচ্ছে ভালো ভিউ পাওয়ার জন্য হচ্ছে সে মূলত কাজ করে। আর ভিউ পার আওয়ার তো এটা অলরেডি আমরা বুঝতেছি যে আমার এই ভিডিওতে টোটাল যে ভিউ পাইলাম সেটা পার আওয়ারে কয়টা অ্যাভারেজ পাওয়া যাচ্ছে। এরপরে ভিডিওর একটা ম্যাট্রিক আপনাকে এখানে সে সাজেশনে দেখা দিচ্ছে। আমাদের মেইন জায়গা যেটা সেটা হচ্ছে ওভারভিউ। সো ওভারভিউতে আসলে হচ্ছে এই চ্যানেলের টোটাল একটা ম্যাট্রিক আপনাকে দেখাই দিবে। কন্ট্রোভার্সিয়াল কিওয়ার্ড আমাদেরকে এখন দেখাবে না। এখন আমাদের এখানে দুই ধরনের স্কোর আছে, রাইট? সো একটা হচ্ছে ভিডিও স্কোর আর একটা হচ্ছে ক্রিয়েটর সাজেশন। সো ভিডআইকিউ স্কোর এটা মূলত অনেকগুলা ফ্যাক্টর বা অনেকগুলা টার্মসের উপর বেস করে আপনার এখানে নির্ধারিত হয়। যদি আমরা এখানে বের করি তাহলে ফার্স্ট অফ অল যেটা আছে, সে অ্যাকশনাবল এবং পারফরমেন্স দুইটা সেকশনের উপরে টোটাল 100 স্কোর করবে। সো এখানে সে একটা বলতেছে ট্যাগ কাউন্ট, অর্থাৎ আপনার ভিডিওতে টোটাল কয়টা ট্যাগ আপনি ইউজ করতেছেন সেটার উপরে সে একটা কাউন্ট করবে এবং তার এই অনুযায়ী সাজেশন অনুযায়ী আপনাকে মিনিমাম 5টা ট্যাগ আপনাকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে তার ভাষ্যমতে আর কি, এই যে ট্যাগস হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ইউটিউব ভিডিও সো দে অ্যাপিয়ার ইন রিলেভেন্ট সার্চ রেজাল্ট, অ্যাডিং অ্যাটলিস্ট 20 ট্যাগস টু এ ভিডিও গেট ফুল পয়েন্ট হিয়ার। সো আপনার টোটাল 20টা, সরি এখানে হচ্ছে টোটাল 20টা যদি আপনি অ্যাড করেন তাহলে হচ্ছে 5-এর মধ্যে সে এখানে আপনাকে একটা, অর্থাৎ টোটাল ট্যাগ আপনাকে মিনিমাম 20টা অ্যাড করতে হবে, এটা হচ্ছে এদের রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে ট্যাগ ভলিউম। সো ট্যাগ ভলিউমে যদি আপনি এখানে কার্সরটা নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে মূলত আপনি যে ট্যাগগুলো ইউজ করতেছেন, অর্থাৎ ট্যাগ কাউন্ট যেটা ইউজ করতেছেন সেটা ট্যাগ ভলিউমে আসলে হচ্ছে এটা ডিফারেন্ট, অর্থাৎ আপনার এখানে এই ট্যাগ যেগুলো ইউজ করতেছেন সেগুলার ভলিউমওয়ালা যে ট্যাগগুলো আছে এটা তো ওই মেট্রিকটাই বলে, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার টোটাল ট্যাগের যে ভলিউমগুলো আছে সেগুলো কি পরিমাণ সেটার উপর বেস করে সে একটা স্কোর এখানে নির্ধারণ করে। আর একটা জিনিস আছে হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। সো কিওয়ার্ড ইন টাইটেল হচ্ছে আপনি যে টাইটেলটা ক্রিয়েট করতেছেন এখানে আপনার যে ট্যাগগুলো ইউজ করছেন, এই যে এখানে যে ট্যাগগুলো ইউজ করছেন সেখানে হচ্ছে আপনার ট্যাগগুলো সবগুলো ইউজ করা হচ্ছে কিনা, সেখানে মিনিমাম 5টা ট্যাগ আপনাকে সে ইউজ করার জন্য সাজেশন দিয়ে দেয়, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, অর্থাৎ সাজেশন বলতে হচ্ছে 5টা একসাথে না, টোটাল আপনি সেখানে হচ্ছে কম্বিনেশন করে 5টা ট্যাগ আপনি সেখানে ইউজ করতে পারেন, অর্থাৎ অল ওভার এখানে কাভার হয় কিনা। দেন কিওয়ার্ড ইন ডিসক্রিপশন এটাও সেম, আপনাকে মিনিমাম 5টা ট্যাগ আপনার কিওয়ার্ডের মধ্যে। তারপরে ট্রিপল যে কিওয়ার্ড, সো আপনার কিওয়ার্ডগুলো হচ্ছে মাল্টিপল টাইম ইউজ হচ্ছে কিনা সেটার উপরে সে এখানে হচ্ছে একটা স্কোর বা মেট্রিক আপনাকে সে প্রোভাইড করে দেয় আর কি। আর পারফরমেন্স যেটা এখানে হচ্ছে যেটা আপনার সে বলে দেয় যে আপনার ট্যাগ র্যাঙ্কের উপরে সে হচ্ছে একটা স্কোরিং করে 5টার মধ্যে 2টা, ওকে।
এখান থেকে হচ্ছে আপনি যদি দুইটা আপনি যখন নেবেন তখন ফুল স্কোর পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে শুধু ট্যাগ র্যাঙ্ক করা না, পাশাপাশি হচ্ছে আপনার ট্যাগগুলো হাই র্যাঙ্কে আছে কিনা সেটার উপরে বেস করে একটা স্কোর এখানে সে নির্ধারণ করে। তখন এখানে টোটাল ওভারঅল স্কোরটা হবে হচ্ছে 50, সরি, তখন ওভারঅল স্কোর এখানে হবে 50। তার মানে হচ্ছে এখানে 5টা যদি অ্যাড হয়, 5টার জন্য সে একটা স্কোর নির্ধারণ করতেছে, এখানে 5টার জন্য আরেকটা স্কোর নির্ধারণ করতেছে। তার মানে প্রত্যেকটার জন্য হচ্ছে 5, 5 5 25, 5 5 25, হ্যাঁ। আর এখানে হচ্ছে সে আরও 50, তার মানে এখানে টোটাল 100 স্কোরটা সে নির্ধারণ করে। যেমন আমাদের এই জায়গাটা যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে ওনার একটা এবং দুইটা, এই দুইটা ট্যাগ হচ্ছে ওনার র্যাঙ্কড হয়েছে। সো এখন যদি আপনি হচ্ছে এখানে দেখেন, তাহলে দেখবেন যে হচ্ছে এখানে দুইটাই ওনার দেখাচ্ছে, দুইটা, অর্থাৎ মিনিমাম 5টা তার রিকোয়ারমেন্ট। এরপরে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, ক্রিয়েটর সাজেস্টেড 22টার মধ্যে 6টা। সো এখন যদি আমি ওনার চ্যানেলটাকে একটু কপি করি, ওনার চ্যানেলটাকে একটু কপি করি, দেখেন এখানে এক জায়গায় পাওয়া গেছে, এখানে এক জায়গায় পাওয়া গেছে, ওকে, দুই জায়গায়, ঠিক আছে। এখন এখান থেকে শুরু করে নিচের দিকে কয় জায়গায়, 1 2 3 4 5 6, এই টোটাল যে 6টার রেজাল্ট দেখানো হলো কোথায় দেখাচ্ছে, আপনাকে সাজেশনে দেখাচ্ছে। সো সাজেশনে 22টা, টোটাল 22টা ভিডিওর মধ্যে ওনার চ্যানেল কয়টা দেখাচ্ছে সেটাই মূলত এই মেট্রিকের মধ্যে বলা হয়। সো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার কয়টা ভিডিও এই সাজেশনের, প্রত্যেকটা সাজেশনের মধ্যে যাচ্ছে। রেডিট এঙ্গেজমেন্ট, এটা যদি আমাদের এখানে দরকার হয় না, এটাকে আপনাকে আলাদা করে কানেক্ট করতে হয়, সেটা আলাদা, এখানে আপনাকে দেখাবে না আর কি ডিরেক্টলি। দেন চ্যানেলের ট্যাগগুলো আপনাকে এখানেও দেখাবে, পাশাপাশি হচ্ছে আপনার কম্পিটিটরদের যে ট্যাগগুলো আছে সেগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। সো আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন হচ্ছে আমরা ভিডআইকিউ থেকে যেরকম কিওয়ার্ড রিসার্চ নিলাম, পাশাপাশি হচ্ছে আমরা এদের যে প্রত্যেকটা আমাদের কম্পিটিটর ভিডিও যেগুলো আছে সেগুলো সবচেয়ে ভাইরাল বা টপ যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে কালেক্ট করে ফেলবো, এবং সেগুলোর কম্পিটিশন এবং আদার সব কিছু কেমন আছে সেটার উপর বেস করে আমরা সেটাকে হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে ইউজ করব। সো ভিডআইকিউর মূলত এই বিষয়গুলো, এবং এআই কোচ এখানেও আছে, আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো হচ্ছে আমরা কাজ করতে গেলে তখন পাবো। আর চ্যানেল অডিট, এটা মোস্ট প্রবলি এখানে কাজ করার কথা না, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লাগবে, এটার জন্য প্রিমিয়াম লাগবে, আপনি কানেক্ট করে দিলেও কোনো লাভ হবে না, এটা কাজ করবে না, এটার জন্য প্রিমিয়াম লাগবে। চ্যানেল অডিট বলতে হচ্ছে সে তখন আপনার চ্যানেলে কোন কোন ইস্যু আছে কি না সব কিছু এ টু জেড সব কিছু সে অবজার্ভ করবে। আচ্ছা, সো সে সব কিছু অবজার্ভ করবে, আর এখানে একটা ডেলি টাস্ক সে আপনাকে হচ্ছে একটা টাস্ক হিসেবে সে এখানে প্রোভাইড করে দিচ্ছে, এটা অবজার্ভ করতে দিবে। কম্পিটিটর, ওই যে আমরা বলছিলাম নো কম্পিটিটর, সো এটাকে চ্যানেলটাকে কানেক্ট করতে বলে দিচ্ছে, আমাদের অ্যাড করার অপশন নাই। ট্রেন্ড অ্যালার্ট, এগুলো মোটামুটি সব কিছু আপনাকে হচ্ছে প্রিমিয়াম গেলে হচ্ছে আপনি এগুলো পাবেন আর কি। বাট ওই কিওয়ার্ড ইন্সপেক্টর বা মোস্ট ভিউ এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে একটু ইজিলি পেয়ে যাবেন, মোস্ট এগুলা। সো এখান থেকে হচ্ছে আপনাকে এটা, পাশাপাশি হচ্ছে আরও একটা টুলস আছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে টিউববাডি, হ্যাঁ। সো টিউববাডিটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ইনস্টল করে ফেলতে পারেন, টিউববাডি লিখে হচ্ছে সার্চ করে আপনি যদি বলেন যে হচ্ছে এক্সটেনশন, সো এক্সটেনশন দিলে তখন হচ্ছে সেই টিউববাডি যে এক্সটেনশনটা আছে, মোটামুটি ইউটিউবের জন্য এই দুইটা হচ্ছে সবচেয়ে রিলায়েবল প্ল্যাটফর্ম, এগুলা থেকে হচ্ছে আপনি মোটামুটি এগুলাকে কি করতে পারেন, এগুলাকে হচ্ছে আপনি তখন ইউজ করতে পারেন। সো ওরাও মোটামুটি ভালো, বাট কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি বেশি প্রাধান্য দিই ভিডাইকিউটে, কারণ এটা আপনাকে ম্যাট্রিক দিবে না, এটা অন্য কিছু দিবে। সো আমরা তারপর হচ্ছে এটাকে লগ ইন করে ফেলে আমাদের এই চ্যানেলের সাথে কানেক্ট করতে হবে ইনস্টল করার পরে। সো আমার এটা যে মেল দিয়ে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটা দিয়ে সাইন ইন করবেন, নাহলে কিন্তু কাজ হবে না। সো কোন চ্যানেলের জন্য আমি ইউজ করব, এই চ্যানেলের জন্য আমি ইউজ করব, তাহলে আমাকে এই চ্যানেলটা দেখাই দিতে হবে, সবগুলো সিলেক্ট অল, আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, আর কি ব্যাপার, আমরা তাহলে এটার কোন অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আমরা একটু চেক করে নিই যে অ্যাকাউন্টটা কোনটা। খুব সম্ভবত এটা কোনো একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে আছে, সো আমার সাইন ইনটা হয় নাই, টোটাল ম্যাট্রিকটা আলাদাভাবে নিবে আর কি। সো ধরেন হচ্ছে আমি এটার আমাদের যেটা চলে যাই সেটিংসে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোনটার সাথে আছে, এই যে অ্যাড আর রিমুভ অর ম্যানেজ। সো এখান থেকে গেলে আমাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসবে এই যে YM2403। সো এটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট, সো আমি এখান থেকে আবার সাইন ইন করে দিই, ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু দেখাই দিতে হবে। YM2403, এটা কই,
What is this? কি ব্যাপার, আমার এটা কই গেল কোথা গিয়ে? এটা তো হচ্ছে ছিল, তাহলে ওটা গেল কই? আচ্ছা, এটাতে দেখি। ব্র্যান্ড অ্যাকাউন্টের নামটা ডিফারেন্ট হলে একটা ঝামেলা আর কি। আপনার এই জন্য হচ্ছে সেম টু সেম হলে আপনার জন্য এটা লোকেট করাটা ইজি। সো আপনি যখনই চেঞ্জ করবেন তখন দুই জায়গায় চেঞ্জ করে দেবেন, তাহলে আপনি ইজিলি তখন চিনতে পারবেন। না, এটাও না, বিরক্তিকর। সিলেক্টেড চ্যানেল রং, কেমনটা লাগে? তো এটাই ইউজ করতেছি। আচ্ছা, ওকে। সো এটা অবশ্য হচ্ছে আপনার সেম চ্যানেলই লাগবে। সো এই জন্য হচ্ছে আমি যেটা করি, ও আমার তো হচ্ছে ইমেল অন্যটা, আমি তো এটাতে গিয়ে লাভ কি? সরি, এই জন্য তো ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো মেল হচ্ছে এটাতে, আবারও সেম, এই যে OM2403। সো এটাই তো হচ্ছে ওটা। সো এটাতে আমরা লগ ইন করে ফেলি, এখন ঠিকঠাকভাবে কাজ করবে, সমস্যা নেই। এই যে দেখেন, এখন হচ্ছে সাকসেসফুলি সাইন ইন। সো এটা হচ্ছে ইমেল কোনটা আছে এবং হচ্ছে কোন চ্যানেল এবং সেটার ব্র্যান্ড অ্যাকাউন্ট কি, সেটা আগে থেকে একটু ইনশিওর হয়ে নিয়ে নেন, তাহলে হচ্ছে আর ঝামেলা হবে না আর কি। সো যাই হোক, আমরা হচ্ছে টিউবারিটাও অ্যাড করার পরে এটা থেকেও আমরা একটু দেখে নিই এটা তো আসলে কি কি ফিচার আছে। সো কিওয়ার্ড এক্সপ্লোরারের মধ্যে যদি আমরা চলে আসি, এখান থেকে হচ্ছে আপনি যে কোনো ধরনের কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করতে চাচ্ছেন, ধরেন আমরা আবারও সেম হচ্ছে এখানে সার্চ করে ফেলে ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন সে কিন্তু আপনাকে এখানে সাজেশনও দিয়ে দিচ্ছে। সো সাজেশন দিয়ে দিলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। বাট এটাতে যে জিনিসটা হয়, এটা আপনাকে একদম ডিরেক্ট মেট্রিকটা বলে না আর কি, এটা একটা ঝামেলা। ও আপনাকে একটা সিগনিফিক্যান্ট একটা দিয়ে বলে দিবে। যেমন এটার যে সার্চ ভ্যালু, সে এটাকে ফুল করে দিচ্ছে, তার মানে এটাকে সে এক্সেলেন্ট বলতেছে। আনওয়েটেড কম্পিটিশন, সো কম্পিটিশনটা সে বলতেছে পুয়ার, বাট অপটিমাইজ স্ট্রেংথ সে এটাকে আবার বলতেছে এক্সেলেন্ট, বাট এখানে ওভারঅল ফেয়ার 21/10। সো ওদের ম্যাট্রিকটা একটু কেমন জানি অগোছালো টাইপের। সো আপনি হচ্ছে এখান থেকে ট্রেন্ডটা বুঝতে পারবেন, ট্রেন্ড আসলে হচ্ছে এটা ট্রেন্ড কেমন আছে সেটা আপনি বুঝতে পারবেন, রেগুলার সার্চ হচ্ছে কিনা, গুগলে এটার সার্চিং ট্রেন্ড কেমন, তারপর এটা অ্যাজ এ টপিক্যালি হচ্ছে এটার আর কী কী টপিক আছে সেটা আপনি দেখতে পারেন, ট্যাগগুলো কী কী আছে সেটা আপনি দেখতে পারেন। ধরেন আমি আনওয়ান্টেডটাকে যদি বাদ করি, অফ হচ্ছে না। পাশাপাশি এটার রেজাল্টগুলো আপনি দেখতে পারেন যে এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেস করে কোন কোন ভিডিওগুলো হচ্ছে র্যাঙ্কিংয়ে আসতেছে এবং সেগুলোর কোন কোন ফ্যাক্টরের সাথে ম্যাচ করে সেগুলো মূলত এখানে র্যাঙ্কিংয়ে আসতেছে। হ্যাঁ, সো দেখেন এখানে হচ্ছে তাদের হেডলাইন থেকে হচ্ছে শুধুমাত্র এটাকে পেয়ে নিয়ে আসছে, ওনারটা আসছে হচ্ছে ওনার যে টাইটেল, ওনার টাইটেল থেকে আসছে, এরও টাইটেল থেকে আসছে। সো যাদের যাদের টাইটেল থেকে পাচ্ছে তাদেরটা কিন্তু এখানে নিয়ে চলে আসতেছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমরা যদি আরেকটু হচ্ছে দেখি, ওকে। সো আমরা যদি হচ্ছে এখানে অন্য আরেকটা নেই, ধরেন হচ্ছে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে আমি জাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুলটাকে নেই, এক্সপ্লোর করি। সো এখানেও দেখেন এর সার্চ ভ্যালু, বাট এখানে আসলে একদম স্পেসিফিকলি বলে দেয় না। ভিডিও ইন সার্চ রেজাল্ট 28.8 মিলিয়ন, আর মান্থলি সার্চ এস্টিমেটেড 3.18 মিলিয়ন। সো এটার মেট্রিকটা আসলে বোঝাটা খুবই টাফ, যার কারণে আমি এটাকে খুব একটা পছন্দ করি না, এটা ইউজও করি না আমি। এছাড়া হচ্ছে এখানে আরও বেশ কিছু বিষয় আছে, ইউটিউব স্টুডিও। সো এখান থেকে হচ্ছে আপনি টার্গেটেড কিওয়ার্ড, ধরেন হচ্ছে আমি এখানে বলে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। সো
সো এটা যখন দিবেন তখন আপনাকে এই প্রো দিয়ে দেয় আর কি। সো আমরা এদের আরেকটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটাতে আমরা চলে যাই, ওদের প্ল্যাটফর্মটাতে চলে আসি, এখান থেকে হচ্ছে ওদেরকে ভালোভাবে কাজ করা দেখা যায় কিছু জিনিস। সাইন ইন না করছিলাম, সাইন ইন হয় নাই। এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্টটা। সো এইটা সরি, ওটা না, এটা। এই যে এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে সবগুলো ইন্ডিভিজুয়াল হচ্ছে এখানে দেখায় দিবে। সো এখানে আসার পরে এই জায়গায় হচ্ছে আপনাকে অনেক কিছু ফ্রিতে দিবে, আবার অনেক কিছু পেইড। ওদের আবার ম্যাক্সিমাম জিনিস পেইড। আপনি চাইলে এখানে অনেক কিছু চেক করতে পারেন। যেমন ওদের এখানে একটা অ্যাবি টেস্টিং বিষয় আছে। অ্যাবি টেস্টিং হচ্ছে আপনার এখানে যদি দুইটা ভার্সন থাকে, সো দুইটা ভার্সনের মধ্যে আপনি চাইলে হচ্ছে একটা ক্রস চেক ওদের এখান থেকে করে নিতে পারেন। লাইক হচ্ছে আপনার সাপোজ ধরেন থাম্বনেল আছে দুইটা, হ্যাঁ, আপনি থাম্বনেল জেনারেট করলেন। সো ওই থাম্বনেলগুলোকে কম্প্যারিজন করার জন্য হচ্ছে ওদের এটা অ্যাভেলেবেল আছে, তখন সে এটাকে দেখে যে কোনটা আসলে বেটার অপটিমাইজ করে। বাট এটা আমাদের ইউজ করতে গেলে লাইসেন্সটা লাগে আর কি। তো ওদের এখানে লাইসেন্সটাই ম্যাক্সিমাম। তারপর আপনি র্যাঙ্ক ট্র্যাক করতে পারেন, কম্পিটিটরটাকে এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন। বাট এগুলো সবগুলোর জন্য আসলে হচ্ছে ওদের এখানে লাইসেন্সটা থাকা প্রয়োজন। ওদের লাইসেন্স ছাড়া হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না। আর আপনার নর্মাল যেটা কিওয়ার্ড রিসার্চ বলেন বা ট্যাগ রিসার্চ বলেন, সেগুলো আপনি ভিডিওর মধ্যে পাবেন। বাট বেশি অপরচুনিটি আপনি পাবেন হচ্ছে মূলত ভিডিওতে। এটার কিছু বাইন্ডিং আছে। ধরেন ওনার ভিডিওটাতে যদি আমি আবার প্লে করি, তাহলে দেখবেন যে এখন আমার এখানে দুইটা কার্ড প্লে হবে। সো একটা হচ্ছে আমাদের ভিডিও থেকে আসতেছে, আর নিচে একটু পরে দেখবেন যে হচ্ছে এখান দিয়ে আরেকটা আসবে, যেটা আসবে হচ্ছে টিউবার্ড থেকে। ওকে, এই যে এটা আসছে হচ্ছে ভিডিও টিক্স, এটা মূলত হচ্ছে টিউববাডি থেকে আসতেছে। সো টিউববাডি এখানে আপনাকে সামারাইজ একটা ডাটা দিয়ে দিচ্ছে, টোটাল কয়টা কমেন্ট, কয়টা লাইক, তারপর হচ্ছে ক্রিয়েটর সাজেশন কয়টা, এটাও আগের কনসেপ্টটাই। এসইও স্কোর, সো এখানেও দেখেন টাইটেল ট্যাগ ইন এসইও, তারপর হচ্ছে সে 20টার মধ্যে হচ্ছে 20/10, সো এখানে একটা স্কোর ধরে দিচ্ছে আপনাকে। তারপর হচ্ছে ট্যাগ ইন টাইটেল, সেখানেও সে একটা স্কোর ধরে দিচ্ছে। এখানে ওভারঅল আপনাকে এই স্কোরগুলো সে একটা ম্যাট্রিক দিয়ে দেয়, এবং আপনাকে বেস্ট প্র্যাকটিস কিছু সে রিকমেন্ডেশন দিয়ে দেয় যে এইগুলা বেস্ট প্র্যাকটিস। পাশাপাশি এই ভিডিওতে কী কী ট্যাগ ইউজ করা হয়েছে সেগুলো বলে দেয়। আপনি চাইলে এগুলার র্যাঙ্কটাও দেখতে পারেন যে এগুলা কোনটার মধ্যে কত র্যাঙ্কিংয়ে আছে। এই ভিডিওটা ফেসবুক মার্কেটিংয়ে 16 নম্বরে আছে, এই ভিডিওটাই ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 6 নম্বরে আছে। এইভাবে কিন্তু সে এখানে একটা ম্যাট্রিক আপনাকে দিয়ে দেয়। সো এই ম্যাট্রিকটা আপনি এখানেও পাবেন, পাশাপাশি ভিডাইকিউতে। সো ওভারঅল এই যে এখানে যে আউটলায়ার স্কোর দেখতেছেন এটা ভিডাইকিউর, এখানে যে আউটলায়ার স্কোর দেখতেছেন এটা ভিডাইকিউর। ওভারঅল আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে টিউববাডি থেকে হচ্ছে ভিডাইকিউতে একটু বেশি ইনফরমেশন পাওয়া যায়, যার জন্য আমি সাজেস্ট করি আপনারা হচ্ছে রেগুলারলি দুইটাকে ম্যানেজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ফ্রিতে ইউজ করলে দুইটাই আপনি ইউজ করতে পারেন, বাট বেটার অপশান দিয়ে হচ্ছে আপনাকে ভিডাইকিউ, বা ভিডিওকে একটু বেশি অপরচুনিটি আপনাকে প্রোভাইড করবে আর কি। সো এখান থেকে হচ্ছে আপনার তার মানে আমরা অলরেডি কয়েকটা প্রসেস আমরা পেলাম। কয়েকটা প্রসেস কি পেলাম, একটা হচ্ছে আমরা সাজেশন থেকে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলোকে নিব, আমাদের কম্পিটিটর যারা আছে তাদের থেকে নিব, পাশাপাশি ভিডিও বা এই প্ল্যাটফর্মগুলোর যে হচ্ছে আমাদের কি আছে কিওয়ার্ড ইন্সপেক্টর আছে, ওদের এখানে যে সাজেশন আসে যে আছে আমরা, যেমন পেস্ট কন্ট্রোল, ধরুন আমার সার্ভিস হচ্ছে আমার পেস্ট কন্ট্রোল, আমি এটা রিলেটেড হচ্ছে ভিডিও বানাচ্ছি। সো পেস্ট কন্ট্রোল দিয়ে যখন আমি সার্চ করতেছি আমার তো এগুলো নিচ্ছি, পাশাপাশি এটা রিলেটেড আরও কিছু সে আইডিয়া কিন্তু আপনাকে দিয়ে দিবে। পেস্ট কন্ট্রোলের রিলেভেন্ট আর কি হতে পারে অ্যান্ড কন্ট্রোল। সো অ্যান্ড কন্ট্রোল ওরা আরও রিলেভেন্ট যেগুলো আছে। তারপরে হচ্ছে আপনার বাগ কন্ট্রোল, বা হচ্ছে আপনি এখানে বলতে পারেন ব্যাড বাগ কন্ট্রোল। সো ওয়েট ব্যাগ হচ্ছে মানে হচ্ছে আপনার ছারপোকা। সো ছারপোকা কন্ট্রোলের জন্য আপনি হচ্ছে এখানে কেমন সার্চ করতেছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি এখানে ওভারঅল কিছু একটা আইডিয়া পেয়ে যাবেন, তখন ওভারঅল এখান থেকে আপনি নিতে পারেন। এটা হচ্ছে আপনি ইন্টারনালি ইউটিউব থেকে আপনি এটাকে কালেক্ট করতে পারেন, হ্যাঁ। সো এরপরে আমরা যদি দেখি আর কি, এখন এটা হচ্ছে ইউটিউব ভিডিওগুলোর জন্য আপনি ইউটিউব ভিডিওর বিভিন্ন কম্পিটিটর, পাশাপাশি হচ্ছে ওই যে আমরা যেটা বললাম, ধরেন আমি হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিসেস এই কিওয়ার্ড দিয়ে যখন নিচ্ছি দেখেন দেখেন আমাকে হচ্ছে এখানে কিন্তু কিছু সাজেশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ। সো সাজেশনগুলো দিচ্ছে মূলত হচ্ছে সবগুলো কিন্তু কি আপনার রিলেভেন্ট। সো এখানে আবার একটা অ্যাডও আসতেছে। সো আমি এখানে বলে দিলাম যে হচ্ছে ঢাকা। সো ঢাকা বলে দিলে তাহলে আমার রিজিওনাল একটু স্পেসিফিক হয়ে যাবে আর কি। আমার যদি আমি সার্ভিস দিতে চাই তাহলে দেখেন পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। সো ওনার এখানে 1.9K, হ্যাঁ। সো এখানে হচ্ছে আরবি কন্ট্রোল, তারপরে আইনের গল্প, আবার এখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় সেবা থেকে আসছে এটা অ্যাড।
সো এটা আমরা গুগল অ্যাডস দিতে গেলে তখন দেখব এটা কিভাবে এখানে আসে। তারপর হচ্ছে এখানে আরেকটা চলে আসছে, আবার এখানে হচ্ছে চ্যানেল প্রোফাইল চলে আসতেছে। এখন আপনার যারা মেন ইয়ে আছে, কম্পিটিটর আছে, তাদের যে ভিডিওগুলো সেগুলোকে আপনি ভিউ করবেন। সো ভিউ করার পরে আমরা যেটা একটু আগে দেখলাম যে আমরা হচ্ছে এখানে যখন এই এক্সটেনশনগুলো অ্যাড করি, এই ভিডিওতে কি কি ট্যাগগুলো ইউজ করা হচ্ছে এবং কোন ট্যাগে তার র্যাঙ্কিং কত, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? সো যদি দেখতে পাই তখন এখানে যেগুলো তারা বেশি ভালো পারফর্ম করতেছে ওই ট্যাগগুলো আমরা নিব। যেমন এখানে এটা ভালো পারফর্ম করতেছে, এটা ভালো পারফর্ম করতেছে, এটা নিতে পারি, এটা নিতে পারি। তার মানে এগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, এর যে ভিউটা আসছে যেগুলাতে র্যাঙ্ক করে নাই সেগুলো থেকে কিন্তু সে ভিউ পায় নাই, যার কারণে আসলে হচ্ছে এগুলাতে সে র্যাঙ্কও করে নাই। র্যাঙ্ক করলে এগুলা থেকে ভিউ পাইলে অবশ্যই এগুলো র্যাঙ্কও করতো, বাট এইগুলা থেকে সে ভিউ পাচ্ছে বা হচ্ছে এই ট্যাগগুলো মানুষ সার্চ করতেছে, এখান থেকে হচ্ছে সে ভিউটাই পাচ্ছে, যার কারণে হচ্ছে আমরা এই কি এইখানকার যে ট্যাগগুলো আছে এগুলাকে আমরা টার্গেট করব এবং এগুলাকে আমরা কপি করে নেব। সো এগুলো হচ্ছে আপনি আপনার ইন্টারনালি হচ্ছে আপনার এখান থেকে আপনি নিতে পারেন, হ্যাঁ। এছাড়া আমরা আরেকটা প্রসেস আছে, আমরা এটাকে বলতে পারি হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন। সো সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু সার্চ করেন, ধরেন আমি এখন সার্চ করলাম হচ্ছে ডিরেক্টলি আমরা গুগলে পেস্ট কন্ট্রোল সার্ভিস। সো যখনই আমরা সার্চ করি তখন আমাদেরকে গুগলের পক্ষ থেকে যে ধরনের রেজাল্ট দেখানো হয় সেটা হচ্ছে এই ধরনের হতে পারে, অথবা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন যে হচ্ছে ডিজিটাল, অনেকগুলো টার্মসের ক্ষেত্রে আসে ডিজিটাল মার্কেটিং। এই টার্মসটা যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন যে আপনাকে এখানে ভিডিও নামে একটা ট্যাবে আপনাকে এখানে কিছু ভিডিও দেখাচ্ছে। সো এখন যে ফিডটা আছে এটা আউটসাইড অফ ইউটিউব, অর্থাৎ গুগলের সার্চ বক্স। এখানে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলো আসতেছে এবং এখানে কোনো না কোনো ভিডিও কিন্তু র্যাঙ্কে আসতেছে। আবার আমাদের যে ভিডিও ট্যাব আছে এখানেও কিন্তু ভিডিওগুলো আসতেছে। সো এই ওয়াইজ যদি এই অনুযায়ী যদি আপনাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হয়, আপনার অনেকগুলো সোর্স আছে ইউটিউব ভিডিও ইয়ের জন্য। সো আপনি এই সোর্স থেকে কিন্তু ভিডিওগুলার কি নিতে পারেন, কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে পারেন, হ্যাঁ। সো আমরা এর আগে যদি বলি, এর আগ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো পর্যন্ত কি আপনার ক্লিয়ার? হ্যাঁ, পেইড টুল ফ্রিতে, পেইড টুল ফ্রিতে ইউজ করতে পারেন না, পেইডটা পেইডে কিনে নিতে হবে। রিফাত জাহান, পেইডটা পেইডে কিনে নিতে হবে, বাট এটা হয়তো বা অনেকেই হচ্ছে কিছু কম দামে সেল করে, যেটাকে আমরা বলি গ্রুপ বাই সার্ভিস। আচ্ছা, সো আমরা মোটামুটি এই পর্যন্ত যদি বুঝি, আমরা জাস্ট ছোট্ট 5 মিনিটের একটা ব্রেক নিব। আমরা মোটামুটি সবাই একটু বোর, একটু হাঁটাচলা করে একটু পানি টানি খেয়ে নিই আমরা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিঙ্ক কই করব, কি করব? আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সমস্যা নাই। এখন আগে বলেন হচ্ছে আপনারা কে কে জীবিত আছেন, কে কে ঘুমাচ্ছেন? হাত তোলেন তো দেখি, হাত তোলেন, হাত তোলেন যারা জীবিত, আর যারা ঘুমাচ্ছেন তারা হাত নামায় রাখেন। হুম, হচ্ছে না। মাত্র 50 জন, 70 জন, 80 জনের মধ্যে হচ্ছে মাত্র 50 জন। দিন দিন কমতেছে কেন এভাবে? বাকি 20 জন ঘুমাচ্ছে। কালকে হচ্ছে যখন আমি এটা ক্লোজ করে দিলাম তখন দেখি যে হচ্ছে 20 জন মানে বসে আছে, তারা যাচ্ছে না, তো তার মানে স্বাভাবিকভাবে তারা ঘুমাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিটের একটা ব্রেক নিয়ে একটু হাঁটাচলা করে নিই, যাতে আমরা ঘুমটুম না আসে, আমরা ক্লাসে কনসেন্ট্রেট করতে পারি। এরপরের টপিকটা আরেকটু যেহেতু ডিপড হবে, সো একটু আমরা হাঁটে নিই, হ্যাঁ, হাঁটাচলা করে নিই। পলাশ মণ্ডল ভাই, আমি আপনার কোশ্চেনটার অ্যান্সারটা একটু পরে দিচ্ছি। আচ্ছা, সো আমরা লাস্ট যেটাতে ছিলাম, যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি সেটা আমরা তখন পর্যন্ত যে রিসার্চটা করলাম সেটা করলাম কার জন্য? ডিরেক্টলি ইউটিউবের জন্য। এখন যেহেতু ইউটিউব ভিডিওটা গুগলের বিভিন্ন পেজগুলোতে হচ্ছে এটার র্যাঙ্কিংয়ে আসে, সো আমরা গুগল ফ্রেন্ডলি করেও যদি আমরা কিওয়ার্ডটাকে একটু রিসার্চ করি, রিসার্চ মানে হচ্ছে তখন গুগলের যে টার্মসগুলো, গুগলের যে সার্চ ভ্যালু, গুগলের যে কম্পিটিশন, সেগুলো নিয়ে তখন আমাদের একটু আলোচনা বা আমাদের একটু খুঁজতে হবে আর কি। সো সেটা খোঁজার জন্য আমাদের তখন ভালো একটা অপশন, আমরা ইউটিউবের মতো এখানেও ভাবে দেখেন আমাকে কিন্তু এখানেও ইউটিউবের হচ্ছে দিচ্ছে। এখন আপনি এই জায়গায় এসে একটা কাজ করতে পারেন যেটা ইউটিউবে পারবেন না, রিজিয়ন বেসড, বাট গুগলে এসে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি রিজিয়ন বেস সার্চ করতে পারেন। এখন আপনার লোকেশন বা আপনার টার্গেটেড এরিয়া যদি হচ্ছে ইউএসএ হয় বা আপনার টার্গেটেড লোকেশন যদি বাংলাদেশ হয়, যেটাই হোক না কেন, আপনি তখন ছোট্ট করে যেটা করবেন, রিজিয়নটা চেঞ্জ করবেন। ধরেন আমার লোকেশন টার্গেট হচ্ছে গুগল ইউএসএ,
এটা করা যায়, আপনি ভিপিএন দিয়েও করতে পারেন, যেভাবে হোক আপনাকে ওই লোকেশনটাতে যাওয়া লাগবে। সো আমি যদি এখন এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, এখনও আমি মনে হয় রেজাল্ট পাইনি, তারপর হচ্ছে আমি ভিতরের দিকে যাই। এখন যদি আমি দেখি এটা কোন লোকেশন থেকে আমাকে দিচ্ছে, সার্ভিস বাংলাদেশে আছে মনে হয়। আর একটু চেঞ্জ করে নিই, আবার চেঞ্জ করে নিই, গুগল ইউএসএ। অনেক ক্ষেত্রে এটা একটু ঝামেলা করে আসলে। আচ্ছা, সো এখানে আপনি কিছু ম্যাট্রিক অ্যাড করে দিলে হচ্ছে, বা কিছু টার্মস অ্যাড করে দিলে তখন দেখবেন যে আপনার সার্চের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা মনে হয় দেখছিলাম যে হচ্ছে আমরা এখানে ইউএস অ্যাড করে দিলাম, ওকে ফাইন। ইউএস অ্যাড করে যদি আমি এখানে আন্ডারস্কোর দিই তাহলে হচ্ছে আমাকে যেটা সে রেজাল্ট দিবে যে হচ্ছে ইউএসএ ছাড়া আরও কী কী অ্যাড করা যায়। ধরেন হচ্ছে আমি এখানে এটাকে অ্যাড করে দিই আন্ডারস্কোর। সো এইটার আগে আরও কী কী, মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং ইউএসএ, বেস্ট ইউনিভার্সিটি ফর ডিজিটাল মার্কেটিং, আমি এখানে যদি আরও একটা স্পেস দিয়ে অ্যাড করে দিই ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তখন সে আসলে এটা নিয়ে কী কী সার্চ করতে পারে সেটা হচ্ছে আমি এখানে দেখতে পারি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ, হোয়াট ডাজ ডিজিটাল মার্কেটিং ইনক্লুড, ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ ইন ইউএসএ, এই ধরনের কিছু কিন্তু টার্মস সে সার্চ করতেছে। সো আপনি এই বিষয়গুলোর উপর বেস করে যদি আপনি কিছু কিওয়ার্ড রিসার্চ করেন, ধরেন আমি এটাকে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে সে নিচে আপনাকে আরও কিছু সাজেশন দিয়ে দিবে, এই যে একদম নিচে। সো এটাকে আমরা বলি অটো সাজেশন, আর এটাকে বলে হচ্ছে গুগল সাজেস্টেড অ্যাকর্ডিং টু পিপল অলসো সার্চ। সো এখানে এই বিষয়গুলোর উপর মানুষজন সার্চ করে। সো আপনি লিস্ট অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ, এটা বিষয়ে আপনি চাইলে ভিডিও মেক করতে পারেন। এখন আমাদের এখানে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে, এক হচ্ছে কিওয়ার্ডের সাজেশন, দুই হচ্ছে কিওয়ার্ডের ভ্যালু। সো কিওয়ার্ডের ভ্যালুগুলো নেওয়ার জন্য বেশ কিছু প্রসেস আছে। একটা হচ্ছে আপনি বিভিন্ন টুলসের হেল্প নিতে পারেন। যেমন আমরা দেখছিলাম হচ্ছে ভিডিও দেখছি আমরা হচ্ছে ইয়ের জন্য, এসইওর জন্য, ওরকম একটা টুলস আছে কিওয়ার্ড টুলস আইও। হ্যাঁ, কিওয়ার্ড টুল আইও এই প্ল্যাটফর্মে যদি আপনি আসেন, এখানে আপনি শুধুমাত্র হচ্ছে গুগলের জন্য না, আপনি এখানে চাইলে ইউটিউবের জন্য আপনি এখানে সার্চ করতে পারেন। এই যে ইউটিউব। সো এখন যদি আমি এখানে আসি, ইউটিউবের জন্য আমি সার্চ করবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সো আমার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি যদি এখন সার্চ করি, সে আমাকে ইউএসএ বেসড করে আমাকে এখানে কিছু কিওয়ার্ডের সাজেশন আপনাকে দিবে। সো আমাদের টুলসের প্রথম টুলসের নাম হচ্ছে কিওয়ার্ড টুল আইও। এটা আপনি ইউজ করতে পারেন ফর কিওয়ার্ড সাজেশন। হ্যাঁ, সো কিওয়ার্ড সাজেশনের জন্য এটা ভালো একটা টুলস। এখান থেকে আপনি কিওয়ার্ডগুলোর আইডিয়া নিয়ে আপনি এগুলাকে ইতি ইউজ করতে পারেন। সো দেখেন সে কিন্তু আপনাকে এখানে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে কিওয়ার্ড, যদি আপনাকে এখানে ভ্যালুটা দিবে না এই প্রিমিয়ামের জন্য। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং লিস্ট, প্রোমো ভিডিও, শর্টস ভিডিও, বিজনেস অ্যানিমেশন অ্যাডস, হ্যাঁ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, আহমেদাবাদ, অন্যান্যগুলো চলে আসবে একদম রিলেভেন্ট, যদি আমরা হচ্ছে এখানে কান্ট্রিটা বলে দিয়েছিলাম, তারপর ওর মতো করে দিচ্ছে। পাশাপাশি আপনি এখান থেকে হ্যাশট্যাগটাও রিসার্চ করতে পারেন, যে কী কী হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন এটা রিলেভেন্ট, যদি সে আপনাকে প্রোভাইড করে। সেম ভাবে আমরা এখানে গুগলের সার্চের জন্য আমরা এখানে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি এই জায়গাটা থেকে। সো লিমিটেশন দিয়ে দেবো নাকি একবার, ওয়েট। আচ্ছা, সো এখানেও দেখবেন যে আপনার কিন্তু সে অনেকগুলা সাজেশন এই জায়গা থেকেও কিন্তু সে প্রোভাইড করে দিচ্ছে। হ্যাঁ, সো প্রোভাইড করে দিলে এখান থেকে আপনি কিছু কিওয়ার্ডের সাজেশন, এই যে এখানে যেগুলো যেগুলো আপনার রিলেভেন্ট, সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আলটিমেটলি আপনাকে ভ্যালুটা দেখবেন হচ্ছে আপনার এখানে এসে, আপনি এখান থেকে কপি করে করে এখান থেকে হচ্ছে যেগুলো রিলেভেন্ট সেই টাইপের কিছু আপনি এখান থেকে কপি করে নিয়ে এসে এই জায়গায় সেটার ভ্যালুটা দেখবেন। ধরেন আমি হচ্ছে একটা এটা নিলাম, তারপর হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ার মি, এই কিওয়ার্ডটাকে আমি নেই। সো এটার একটা ভ্যালু আমাকে দেখাই দিবে, এটার আরেকটা ভ্যালু দেখা দিচ্ছে, এই যে এখানে দেখা দিচ্ছে এটার কোনো আছে কিনা, মেট্রিক কেমন। সো এখানে ওভারঅল হচ্ছে 50 দিচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার আরও, সো এডিশনালি আপনি অন্য কোনো কিছু যদি থাকে সেই টপিকেও আপনি এখানে রিসার্চ করে আপনি নিতে পারেন। অন্যান্য টুলসগুলো দেখেন এখানে কিন্তু আপনাকে সেই অপশনটা দিয়ে দিচ্ছে। এরকম আরও একটা টুলস আছে, বাট ওইটার টুলসের মেট্রিকটা বোঝাটা ওই ইয়ের মতো, এটাকে আমরা বলে হচ্ছে hrefs.com। এখানে আসলেও আপনি গুগলের জন্য সার্চ করতে পারবেন, বিং যে সার্চ ইঞ্জিন সেটার জন্য সার্চ করতে পারেন, ইউটিউবের জন্য সার্চ করতে পারেন। সো আচ্ছা, ইউটিউবেরটা দেখা যাচ্ছে এখন আন্ডার মেনটেনেন্স, যে ক্লাস নিচ্ছে। সো আন্ডার মেনটেনেন্স, হ্যাঁ। সো আপনি হচ্ছে গুগলের যেটা, এটা জাস্ট এখন সার্চ করতে পারেন, এটা হয়তো বা ওপেন হয়ে যাবে খুব সুন।
সো এখানে যদি আমরা সার্চ করে দেই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেটা গুগলের জন্য হোক অথবা হচ্ছে আপনার ইয়ের জন্য হোক না কেন। হ্যাঁ, এটা আরেকটা টুলস, এটা খুবই মানে রিলায়েবল একটা টুলস আর কি। এখানেও দেখেন সেই সুন্দর মতো হচ্ছে আপনাকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা গুগল অনুযায়ী রেজাল্ট কিন্তু গুগল সার্চ। হ্যাঁ, আমাদের দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ইউটিউব সার্চ আর একটা হচ্ছে গুগল সার্চ। সো এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এটা গুগল সার্চ অনুযায়ী। সো এখানে দেখবেন যে হচ্ছে আপনার স্কোরটা বলে দিচ্ছে হচ্ছে মিডিয়াম, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি বা যেটাকে আমরা বলতে পারি কম্পিটিশন। সো এটা লেস দেন 50, এবং এটার যে স্কোরটা আছে সে আপনাকে একটা ফিক্সড, এটা হচ্ছে যখন আপনি এইচরেফস এর প্রিমিয়ামটা নেন তখন আপনাকে এটা আবার ভালো এটা বলবে আর কি, ফুল এক্সাক্ট অ্যামাউন্টটা বলে, এখানে ফুলটা বলে না। তো এটা আগে বলতো, এখন বলে না। এখানে আরেকটা আসার উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এখান থেকে আপনি আরেকটা আইডিয়া নিতে পারেন। আমি ক্লোজ করে ফেলছিলাম। আরেকটা আইডিয়া নিতে পারেন, সেটা হচ্ছে এটা রিলেভেন্ট কি কি কোশ্চেন হয়। আচ্ছা, এটা এক্স্যাক্টলি দিছি তো, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসলে হচ্ছে এখান দেখেন আপনার টোটাল ওভারঅল স্কোরটা বলে দিচ্ছে যে হচ্ছে আপনার এখানে যেটাই আছে সেটা কি গ্রেটার দেন এই স্কোরের উপরে আছে আর কি, অর্থাৎ 100K এর মিনিমাম 100K সেটার উপরে, 10K এর উপরে আছে, 10K এর উপরে, 10K এর উপরে আছে। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে আসলে দেখবেন যে হচ্ছে এটা রিলেভেন্ট কি কি কোশ্চেন সার্চ করা হয় সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। এটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা ভিডিও কন্টেন্ট বানানোর জন্য একটা আইডিয়া কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো আমি ডিজিটাল মার্কেটিং দেখতেছি, আপনি আপনার নিশ রিলেটেড একটু সার্চ করে দেখবেন সেটা রিলেটেড মানুষ কি কি কোশ্চেন করে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আপনার টাইটেল থাকলে তখন কিন্তু আপনার এটা ভিডিও সার্চ ইঞ্জিনও আপনার র্যাঙ্কিংয়ে আসবে। হাউ টু গেট ইনটু ডিজিটাল মার্কেটিং, হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, এটা হার্ড, কিন্তু বাকিগুলো মিডিয়াম, এটা একদম ইজি। বাট এটার যে সার্চ ভ্যালু সেটা হচ্ছে গ্রেটার দেন 1000। সো সে কিন্তু এখানে হচ্ছে বলে দিচ্ছে। সো এখানে আরও আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছে, এটা 100K এর উপর, 100-এর উপরে। সো আমাদের এত নিচ পর্যন্ত যাওয়ার দরকার নেই, যেগুলো মোটামুটি ভ্যালু আছে এগুলো আপনার জন্য একটা ভালো অপরচুনিটি আপনাকে দিবে। আর এখানে যে হার্ড ভ্যালুটা বলতেছে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট, নট এ ভিডিও। সো আপনার এখানে কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে এই বিষয়গুলোর উপর বা এই টপিকগুলোর উপরও ভিডিও মেক করার। হ্যাঁ, এছাড়া আরও একটা টুলস, এটা আমরা ফুললি প্রিমিয়াম বলি আর কি, এসইএম রাশ। এসইও যারা কাজ করেন বা এটাকে স্যাম রাশও বলে, অনেকে বলে এসইএম রাশ, এক একজন এক এক ভাবে সম্বোধন করে। সো যারা এসইও নিয়ে কাজ করে তারা এটাকে খুব ভালো করে চিনে, এর আগেরটাকেও খুব ভালো করে চিনে, বা আমি এখন যে কয়টাই দেখাচ্ছি এগুলোকেও খুব ভালো করে চিনে। এখন এটাতেও আসলো আপনি আসলে হচ্ছে গুগলের জন্য রিসার্চ করতে পারেন। সেম ভাবে ওদের একটা প্রোডাক্ট আছে, এখানে আছে কিনা দেখি। আমি হচ্ছে ডিরেক্টলি সার্চ করি এসইএম রাশ ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, ওটা টুলসটার নাম এই যে কিওয়ার্ড অ্যানালিটিক্যাল টুলস। এটা ফুললি প্রিমিয়াম, এটা আপনি একটুই পাবেন না আর কি। এটা ফুললি হচ্ছে ইউটিউবের জন্য কাজ করে এসইএম রাশের। সো এটা হচ্ছে আপনাকে যদি আমি জাস্ট আইডিয়ার জন্য আপনাকে দেখাই দিচ্ছি, যদি কখনো মনে হয় যে এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা করবেন, তখন এগুলা থেকে প্রিমিয়াম টুলসগুলো থেকে আপনি একটা টুলস না মাল্টিপল টুলস যখন আপনি ক্রস চেক করবেন তখন আপনার জন্য এটা বেটার, অর্থাৎ আপনি ভালো ডিসিশন নিতে পারবেন। আমরা আসলে এই মেট্রিক্সগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসিশন মেক করার জন্য। সো দেখেন সে কিন্তু ইউটিউবের উপর বেস করে এই রেজাল্টগুলো আপনাকে দিবে। যদি আমরা এই টুলসটা ইউজ করতে পারবো না, ফ্রি ট্রায়াল লাগবে, তখন আবার হচ্ছে কার্ডটা অ্যাড করতে হয় আর একটা হ্যাসেল আছে। সো এই জন্য হচ্ছে এটা আসলে ফ্রিতে চাইলেও ইউজ করা যায় না আর কি। তারপরে ধরেন একটা আমরা ক্লিক করে আপনাদের দেখাই যে আসলে এখানে কি কি চাই ট্রায়ালটা দেখতে গেলে। সো দেখেন এই যে যেটা বলছিলাম যে কার্ডের ইনফরমেশনগুলো চাইবে, যদিও আপনি চান যদি এটাকে ডিক্লাইন করে দিতে সেটা ডিক্লাইন করে আবার ইউজ করা যায় আর কি। হ্যাঁ, এছাড়া ওদের যে মেইন যে কিওয়ার্ড টুলস, আমরা যদি ওইটাকে দেখি, আরে এটা কই গেল ফিচার। সো এখানে আসলে হচ্ছে আমরা এসইও তে যাব, এই যে এখানেও ছিল কিওয়ার্ড টুলস, রিসার্চ টুলস, স্টার্ট নাও। আপনি ডিরেক্টলি সার্চ করতে পারেন। এখানে ওদের একটা কিওয়ার্ড রিসার্চের ওভারভিউর জন্য একটা আছে আর কি, এটা মূলত গুগল সার্চের জন্য। সো এখান থেকে যেটা করতে পারেন আপনি সর্বোচ্চ হচ্ছে কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন, ইউএসএ বেসড যারা আসলে গুগল সার্চে করে তারা হয়তোবা ইতেও করতে পারে, সেম ভাবে হচ্ছে আপনার ইউটিউবেও করতে পারে। সো এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। সো যার জন্য আপনার ইউএসএ লোকেশনটার উপর বেস করে আপনি যদি রেজাল্ট নিতে চান, এটার আবার লিমিটেশন আছে, ডেইলি সম্ভবত 10টা না 15টা পর্যন্ত আপনি রিসার্চ করতে পারবেন এইভাবে। সো ও যেটা করবে হচ্ছে আপনাকে
আপনাকে এটার রিলেভেন্ট যে ভেরিয়েশনগুলো আছে ভেরিয়েশনগুলো আপনাকে সে প্রোভাইড করবে। এটা রিলেটেড কি কি কোশ্চেন হচ্ছে সেগুলোও সে আপনাকে প্রোভাইড করতেছে। এখন অনেকের মনে একটা কনফিউশন লাগতে পারে, আরে স্যার আমি তো আসছি হচ্ছে ইউটিউব মার্কেটিং করার জন্য, আপনি হচ্ছে আমাকে এগুলো দেখাচ্ছেন কেন? সো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি শুধুমাত্র আমাদের যে ভিউয়ার সোর্স বা আমাদের ভিজিটর সোর্স সেটা শুধুমাত্র ইউটিউব না, আপনি যদি হচ্ছে আপনার ভিডিওটাকে ইউটিউব প্লাস হচ্ছে গুগল ফ্রেন্ডলি করে অপটিমাইজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা ইউটিউব র্যাঙ্কিংয়ের পাশাপাশি আপনার গুগল সার্চের র্যাঙ্কিংও আসতে পারে। সো গুগল সার্চিংয়ের র্যাঙ্কিংয়ে আসতে পারলেও সেখান থেকে কিন্তু ভালো একটা অডিয়েন্স আপনি ডাইভার্ট করতে পারেন। মানুষ এখনকার এখনকার জেনারেশন বা এখনকার সময়ে মানুষ টেক্সট ডকুমেন্টের চাইতেও ভিজুয়ালাইজ কন্টেন্টের দিকে বেশি আকৃষ্ট। সো তাকে যদি সবার উপরের দিকে ভিডিওটাকে প্রোভাইড করা হয় তখন কিন্তু সে এখান থেকেও আইডিয়াটা পেয়ে যাচ্ছে। সো আমাদের ভলিউম এখানে দেখবেন যে হচ্ছে ভালো একটা ভলিউম আছে, এটা একটা আইডিয়া নিতে পারেন। পাশাপাশি আমরা যে এখানে সার্চ করতেছি এখানেও সুযোগ আছে, তখন আপনাকে আর ওয়েবসাইটে যাওয়া লাগবে না, তখন আপনি যেটা করতে পারেন, এখানে আমার অলরেডি এক্সটেনশনটা অ্যাড করা আছে, উভার সাজেস্ট। হ্যাঁ, উভার সাজেস্ট এক্সটেনশন লিখে আপনি সার্চ করবেন, এক্সটেনশন এই যে এখানে এক্সটেনশনটা আপনি পেয়ে যাবেন। সো এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে ফেলবেন, গেট করে ফেলবেন। গেট করে ফেলার পরে আমরা আগের মতো এখানে ক্লিক করে আমরা এটাকে যেটা করব, এই যে এখান থেকে ওভার সাজেস্টটাকে আমি পিন করে দিব, নর্মালভাবে আছে সেটা আমি পিন করে এই যে এখানে আমারটা আছে, আমি এখানে ক্লিক করে এটাকে হচ্ছে ধরেন এলিজিবল যদি করে দেই, তাহলে সে আমাকে যেটা করবে, একটু জাস্ট এ মিনিট, কোনটাতে ক্লিক করতেছি। সো এখানে যদি আসেন আমাকে এই যে দেখেন সে আমি আইনহাইড করে রাখছি, তো এই জন্য সে ডাটাটা দেখাচ্ছে না, একটু ওয়েট করি আমরা। ওকে, ডিজিটাল মার্কেটিং ইন ইউএসএ এটা রিলেটেডই আমি করতেছি, আমি উবার সাজেস্টেও লোকেশনটা আমাকে ইউএসএ করে দিতে হবে এখান থেকে। সো আমি হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট করে দিই এবং ইংলিশটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট, এটা সেট করে দিই। সো এটা সেট করে দেওয়ার পরে সে আমাকে যে রেজাল্টটা দিবে সেটার জন্য আমাকে একটু রিলোড করতে হবে। আচ্ছা, একটু জাস্ট এ মিনিট, ও লোড নিয়ে নেক। দেখেন এখানে সে একটা মেট্রিক আপনাকে দিয়ে দিচ্ছে যে এটার আসলে সার্চ ভ্যালু হচ্ছে 210 শুধুমাত্র। আরও ডাটা চাইলে যে এখানে আছে, তার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 54। সো আমরা বলছিলাম লেস দেন 30 বা 20 লেস দেন আমরা নিব, এটা আমাদের জন্য ভালো। সো এখানে আসলে হচ্ছে আপনাকে সে আরও সাজেশন উইথ আইডিয়া সে এখানে প্রোভাইড করবে, এখানে কোনটার ভ্যালু কেমন আছে। সো আপনি এখানে যদি আরও একটু ন্যারো করে দেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, সো এখানে দেখবেন যে আপনার সার্চ ভ্যালুটা আরও একটু বেড়ে যাবে। এই যে দেখেন এখন হচ্ছে 6.6K এবং কম্পিটিশন আসলে এটাও 51। বাট ভিডিওতে ক্ষেত্রে হচ্ছে আপনার যদি এখানে ভিডিও র্যাঙ্কিং আসে তাহলে ভিডিওতে আর একটু বেটার, এই যে ভিডিও র্যাঙ্কিং আসছে। সো ভিডিওর জন্য হচ্ছে আসলে এটা ক্যালকুলেট হচ্ছে না। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা, এটা সম্পূর্ণ আবারও বলতেছি, এই যে একটা ওয়েবসাইট যে দেখাচ্ছে, এটা একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এখানে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছে, এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের ডিফিকাল্টি লেভেলটা আসলে সে মূলত এখানে আপনাকে দেখাচ্ছে। সো এইখানে আপনি এগুলা থেকে হচ্ছে একটা কিওয়ার্ডের ভালো আইডিয়া নিয়ে এখান থেকে আপনি কিওয়ার্ডগুলোকে কালেক্ট করতে পারেন, যেগুলো একটু ভালো লেভেলের কিওয়ার্ড আছে যদি আপনি গুগল ফ্রেন্ডলি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা থাকে আর কি। হ্যাঁ, সো এইগুলো আছে, আরও টুলসের আসলে অভাব নাই। সো এইগুলো সবগুলো মিলে আছে আপনি একটা ম্যাট্রিক্স ডিসিশন নিয়ে ওভারঅল আপনি একটা কিওয়ার্ডের সিলেকশন প্রসেস আপনি কালেক্ট করতে পারেন। বুঝা গেছে নাকি, নাকি একটু জটিল জটিল লাগতেছে? একটু জটিল তাই না? জটিল, জটিলকে সহজ করতে গেলে কি করতে হবে? জটিলকে সহজ করতে গেলে ক্লিয়ার করতে হবে না প্র্যাকটিস করতে হবে? এই যে প্র্যাকটিস। হ্যাঁ, সো প্র্যাকটিস করতে হবে। সো আমি এই জন্যই লাগলে হচ্ছে আপনাদের ক্লাস আমি একটা বেশি নিব, বাট কিওয়ার্ড রিসার্চের প্রসেসটাতে আমি একটু বেশি সময় দিতে চাচ্ছি। যে হচ্ছে এখানে একটু ভালো করে কিওয়ার্ডগুলো রিসার্চ করার প্রসেসটা আপনি যদি বুঝেন, তাহলে হচ্ছে আপনার কিওয়ার্ডটাই হচ্ছে মেইন আপনার নতুন একটা চ্যানেলের দাঁড়ানোর জন্য। ওই যে আমরা ভাইরাল ভাইরাল করি না, ভাইরালটা ভাই সহজ জিনিস না, ভাইরালটা ইজি না, ভাইরাল হুটহাট হয় না, বা হচ্ছে এটা আপনি চাইলেও হচ্ছে ভাইরাল করতে পারবেন না, এটা খুবই। কিন্তু আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার কিওয়ার্ড বা এসইওর উপর বেস করে আমার ভিউয়ার আসতে হবে। সো এই জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা খুব বেশি এখানে ইম্পর্টেন্ট। একটু স্লো গেলে ভালো হয়। আচ্ছা,
আপনি হচ্ছে আপনি বা হচ্ছে অন্যান্য যারা একটু স্লো, সো তারা যেটা করবেন হচ্ছে একটু ভিডিওটা লাগলো 2 বার 3 বার করে রিপিট করবেন, হ্যাঁ? লাগলো হচ্ছে 10 মিনিট 10 মিনিট ব্রেক দিয়ে দিয়ে দেখে প্র্যাকটিস করবেন, দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের একটা ভালো কাজ আসবে। কিওয়ার্ড ইজ দ্য কিং অফ দ্য কন্টেন্ট, এই যে একটা দামি কথা বলে ফেলছেন। সো যে কোনো কন্টেন্ট, সেটা হোক ভিডিও, সেটা হোক ডিসক্রিপশন, সেটা হোক টাইটেল, সে কোনো যে কোনো কিছু অন পেজের জন্য কিওয়ার্ড হচ্ছে বড় টাইটেল, বড় কিংই হচ্ছে আসলে কিওয়ার্ড। সো কারণ মানুষ সার্চই করে কিওয়ার্ড। আপনি কোনো একটা প্রবলেমে পড়লেন, তখন কি ইউটিউবে সার্চ করেন না যে আমার এই প্রবলেমটার সলিউশন কি? নাকি আমরা সবসময় সাজেশন ভিডিও দেখি, সাজেশন দেখি, নাকি হচ্ছে মাঝে মাঝে কিওয়ার্ড ইয়ে করি, সার্চও করি? আমরা সার্চ করি। হ্যাঁ, আবার অনেকে বলতে পারেন যে স্যার আমরা তো সার্চ করি শুধুমাত্র ঈদের সময় আসলে, ঈদের বাংলা নাটক, এটাতে আমাদের সার্চ সীমাবদ্ধ। তাহলে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করতেছেন, আপনার রিলেভেন্ট যারা, তারা যেটা প্রয়োজন তারাও এটা সার্চ করবে, তাই না? যার যেটা প্রয়োজন সেটাই। সো আমরা যার যেটা প্রয়োজন, কারা কতটুকু সার্চ করতেছে, সেটাই আসলে আমরা এখন রিসার্চ করতেছি। হ্যাঁ, রাইট। সো আমি আজকেও টাইটেলে যাব না, আজকেও আপনাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা থাকবে, দুইটা মিলে হচ্ছে থাকতেছে। আপনি হচ্ছে ওখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করবেন ইউটিউব ওয়াইজ, এবং এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করবেন। রাইট, 100 জন 100 আইডিয়া। ওকে, বুঝা গেছে? ওকে, নেক্সট ক্লাসও তাহলে হচ্ছে আপনাদের সেম জিনিসটা থাকতেছে। আপনি এখন কিওয়ার্ড রিসার্চটাই করবেন আগামী ক্লাসও, বাট এখন কিওয়ার্ড রিসার্চের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে এবার। আজকে তো হচ্ছে আপনারা মোটামুটি অনেকে অনেক সুন্দরভাবে রিসার্চ করছেন, এখন প্যাটার্ন যেটা হবে সেটা আপনি অবশ্যই কিওয়ার্ডের এই তিনটের ভ্যালুই দিবেন, আমাদের ইউটিউবের জন্য আর অন্য কোনো কিছু লাগবে না। আপনার হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভ্যালু দিবেন, কিওয়ার্ডের কম্পিটিশনটা দিবেন, দুইটাই দিবেন। বাট এখন যে কিওয়ার্ডগুলো নেবেন সেগুলো হচ্ছে একদম রিলেভেন্ট, মানে একদম মিক্স না, একদম রিলেভেন্ট যেগুলো সেগুলাই। আচ্ছা, না, ট্যাগের পিছনে আপাতত হ্যাশট্যাগ ইউজ করবেন না, হ্যাশট্যাগের জন্য একটু ওয়েট করেন, হ্যাশট্যাগ নিয়ে আমরা কথা বলবো। গ্লোবাল ট্রেক, আপনি একটু নামটা চেঞ্জ করেন, তাহলে আমাদের বলতে একটু সুবিধা হবে আর কি আপনার নাম ধরে। অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কতদিন লাগবে এটা আসলে আনপ্রেডিক্টেবল, হ্যাঁ? আপনি আজকে রাতে রাতেই হচ্ছে আপনি ভাইরাল হয়ে যেতে পারেন, পপুলার হয়ে যেতে পারেন, আবার আপনার পপুলার হতে 6 মাসও লাগতে পারে। এটা ডিপেন্ডস অন হচ্ছে আপনি কতটা ইফেক্টিভ ওয়েতে মার্কেটিং করতেছেন, আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি অডিয়েন্স কতটা এটাকে অ্যাকসেপ্ট করতেছে, এবং কতটা এটাকে ইন্টারেক্ট করতেছে, অডিয়েন্স আপনি কতটা কানেক্ট করতে পারতেছেন। সো যারাই আহ, এখানে মোটামুটি আমাদের 70 জন আছেন আলহামদুলিল্লাহ। সো সবার জন্য একটা বড় বিষয়, আপনার সবচেয়ে বড় ইফেক্টিভ জিনিস সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আপনার বেটার, আপনি গ্রো করতে আপনার সময় লাগবে কম। আপনার কন্টেন্ট ভালো না, আপনি অডিয়েন্স পাবেন না বেশি। হ্যাঁ, আপনি হয়তো বা ভিউ পাবেন, ভিউটা একটা লিমিটেড সময় পর্যন্ত, কিন্তু আপনি লং টাইম কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে, কন্টেন্টের কোনো বিকল্প নাই। আপনার যেই কম্পিটিশনকে আপনি কিভাবে লো করবেন, এখন যে কম্পিটিশন অলরেডি হয়ে আসছে, এখন ধরেন হচ্ছে আপনি কোনো একটা ক্লাসে আছেন, হ্যাঁ? সেখানে হচ্ছে আপনার মত আপনি যে ক্লাসটাতে আছেন সেখানে 10 জন মেধাবী আছে, আপনি তার মধ্যে আরেকজন। এখন 1 নাম্বার পজিশন আপনাকে যাওয়া লাগবে, আবার যে 10 জন আছে তারাও মেধাবী, তারাও 1 নাম্বার পজিশনে যাওয়া লাগবে। এখন আমারে বলেন, তাদেরকে যদি আপনি হচ্ছে পিছনে ফেলতে চান তাহলে কি করতে হবে? হয় তাদেরকে ক্লাস থেকে বের করে দিতে হবে, নাহলে আপনাকে কম্পিটিশনে জড়িত হইতে হবে। আর কম্পিটিশনে জড়িত হইতে হইলে আপনাকে ওই পরিমাণে এফোর্ট দিতে হবে, এবং ওই পরিমাণে আপনার কি লাগবে, নলেজ থাকতে হবে, তাহলেই আপনি ওই 1 নাম্বার পজিশনটাতে যেতে পারবেন। সো কম্পিটিশনটা হচ্ছে এরকম যে ভালো ভালো কন্টেন্ট অলরেডি ওই জায়গায় এক্সিস্ট করে, তাহলে ওইখানে আছে আপনার ওই কিওয়ার্ডের লো কম্পিটিশন নেওয়ার কোনো অপশন নাই, বরং আপনাকে তখন চয়েস করতে হবে লো কম্পিটিশনওয়ালা যেগুলো আছে, যেগুলো তো এখনও কম্পিটিশন কম। ধরেন হচ্ছে আপনি আছেন হচ্ছে জেলা শহর কোনো স্কুলে যেখানে কম্পিটিশন অনেক বেশি, সো আপনাকে তখন একটু মহল্লার বা একটু উপজেলা কেন্দ্রিক বা ইউনিয়ন কেন্দ্রিক যে স্কুলগুলো আছে সেগুলোতে একটু ফোকাস করতে হবে। সো আমাদের বিষয়টা হচ্ছে আসলে অনেকটা এরকমই আর কি। হ্যাঁ, না হলে কোশ্চেন ফাঁস করতে হবে, কিন্তু কোশ্চেন ফাঁস করার এখানে অপশন নাই।
হ্যাঁ, সেটাই। এখন কিওয়ার্ডের সাথে যখন আপনি অল্টারনেট জিনিস অ্যাড করবেন তখন অবশ্যই কম্পিটিশনটা কমবে। এই জন্য আমি বলছিলাম যে একটু আমাদের কিওয়ার্ডগুলো ফোকাস থাকবে একটু বড়, ব্রড, লম্বা, যেগুলোকে আমরা বলি হচ্ছে লং টেল, যেগুলো স্পেসিফিক মিনিং দেয়, বাট সেগুলা কি আমার চ্যানেলটা রিভিউ, আচ্ছা রিভিউর জন্য হচ্ছে একটু ফ্রি টাইমে আমাকে নক দিয়েন, চ্যানেল লিঙ্ক দিয়ে না, আমি হচ্ছে রিভিউ করে আপনাকে ফিডব্যাক দিব। আপনার সাথে মনে হয় আমার কানেক্টেড আছে। হ্যাঁ, আর আপনাদের হচ্ছে অনেক ট্যালেন্টেড পার্সন আছেন, আমি জানি আপনাদের মোটামুটি ভালো সাবস্ক্রাইবার। আপনারা হচ্ছে আমি আজকে হচ্ছে আপনাদের মোটামুটি চ্যানেল মোস্টলি সবারই ক্রিয়েশন কমপ্লিট। কেউ আপাতত হচ্ছে আপনাদের বেশি পুরাতন আপনারা হতে পারে, আপাতত শেয়ার করেন না, আমি আজকে হচ্ছে একটা সাব গ্রুপ করে দিচ্ছি, যেখানে হচ্ছে আপনারা, অর্থাৎ এটা আমি কমিউনিটি চ্যাট ওপেন করে দেব, ওখানে আপনারা ইউটিউবের ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। আদার আর কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবেন না, এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর আপনাদের বর্তমান যে ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ আছে, এখানেও কোনো লিঙ্ক শেয়ার করবেন না। আমি আলাদা শেয়ার লিঙ্ক নামে একটা গ্রুপ ক্রিয়েট করে দেব, ওখানে সবাই কানেক্টেড হয়ে যাবেন, ওখানেই আপনাদের লিঙ্কগুলো শেয়ার করবেন। তবে শুধুমাত্র ইউটিউব, আমাদের ক্লাসের ইরেভেন্ট কোনো কিছু না। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর বেশি ক্লাস নিব না। যেটুকু দেখালাম এগুলো একটু প্র্যাকটিস করেন, আর কোনো কোশ্চেনও নিব না আজকে, একটু টায়ার্ড আজকে। সো আজকে তাহলে আমরা এখানে ক্লোজ করি, নাকি কারো মনে কষ্ট আছে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আবারও বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গতকাল যেটাই ছিল সেটা আজকে থাকবে, বাট আজকে হচ্ছে আরও বেশি রিলেভেন্ট কিওয়ার্ডের দিকে ফোকাস করবেন, যে কিওয়ার্ডগুলো আসলে আপনার ভিডিওর সাথে কতটা রিলেভেন্ট আছে সেই টাইপের। আজকে আপনি ভালো করে কিওয়ার্ড রিসার্চ করে 10 থেকে 15টা বা 20টা কিওয়ার্ড নেবেন সর্বোচ্চ, বা না আরও একটু বেশি নেন, কারণ ওখান থেকে আমাদের চুজ করতে হবে। আপনি সর্বোচ্চ হচ্ছে 30টা নেন, 30টা কিওয়ার্ড রিসার্চ করবেন যেগুলো একদম রিলেভেন্ট। ওকে, সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যাতে আগামী ক্লাসে আবার আমরা এই জোস নিয়ে আমরা ক্লাস করতে পারি, এবং সবাই যাতে আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি। রাজু আহমেদ ভাই, আপনার কিন্তু জরিমানা হবে, এতক্ষণ পরে এসে হচ্ছে অ্যাটেন্ডেন্স লিঙ্ক চাচ্ছেন। ওকে, সো আমরা অনলাইন ক্লাস করে ইন্টারেক্ট করতে পারতেছি তো নাকি, নাকি আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে? কারো কি প্রবলেম হচ্ছে কোনো? লাস্ট ফিডব্যাকটা নিই উনি প্রেজেন্টটা দিতে দিতে। ওকে, কারণ অনেকে আসলে হচ্ছে অনলাইন ক্লাসে অনেকটা ইন্টারেক্ট ফিল করে না। আমিও আবার আসলে অনলাইনে চাইতে হচ্ছে অফলাইনে বেশি মজা পাই, একটু ফেস টু ফেস হয়, অনেক সময় মাঝে মধ্যে ছোটোখাটো গল্প করা যায়, ফানি কথাবার্তা বলা যায়, বাট অনলাইনে তো আসলে সেটা বলা যায় না, তাই না? অনলাইনে একটু বেশি প্রফেশনাল থাকা লাগে। নাজমুল হক, আপনি হচ্ছে তাহলে একটু যখন প্রবলেম হবে একটু কাইন্ডলি হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইম নেবেন আর কি, সকালের পরে বা হচ্ছে আপনার রাতের আগে, মানে যখন স্লিপিং টাইম ছাড়া। আমার সাপোর্টের একজন আছে বা সাপোর্ট মেন্টর আছে আমাদের, যদি বেশি প্রবলেম হয় ওনাকে নক দিয়েন। আচ্ছা, যদি না, উনি যদি সলভ করতে না পারে আমি আপনাদের সলভ করে দিব। আর আপনারা আশা করি আমার বিষয়টা বুঝবেন, আমি মোটামুটি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো বা আপনাদের রেসপন্স করতে একটু লেট হতে পারে, কারণ আসলে দেখা যাচ্ছে আপনাদের বেস ছাড়াও আমি হচ্ছে দুইটা হচ্ছে অনলাইন বেস নেই, মঙ্গলবার আর হচ্ছে মানে আপনাদের যেদিন ক্লাস ইউটিউবের, আর অন্য 4 দিন হচ্ছে আমি টোটালি অফলাইন ক্লাসগুলো নিই, টোটাল কমপ্লিট ডিজিটাল মার্কেটিংয়ের। সো আসলে হচ্ছে এই জন্য 5টার পরে আমি টোটালি হচ্ছে ব্লক থাকি, এই সময় আসলে কারো মেসেজ আমি রিপ্লাই করতে পারি না, দেখতেও পারি না। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয়। চেষ্টা করব আমি মাঝে মাঝে হচ্ছে দেওয়ার জন্য। আর আপনাদের অনেকগুলো হচ্ছে সাপোর্ট ভিডিও আসবে, মানে যেগুলা আসলে মনে হয় যে এডিশনাল দিলে ভালো, এই টাইপের কিছু ভিডিও আসবে। সো আপনারা যেহেতু এখন ইনিশিয়ালে আছেন, মোটামুটি এই সপ্তাহের মধ্যে আমাদের ভিডিওগুলো অ্যাপ্রুভড হয়ে যাবে। সো আপনারা অনেকগুলো ভিডিও সাপোর্ট ভিডিও পেয়ে যাবেন। সো ওখানে মোবাইলের বিষয়গুলো আমি নোট রাখছি, যারা অনেকে আসলে প্রিভিয়াস ফিডব্যাক থেকে মোবাইলের ইস্যুগুলা, সো ওই ভিডিওগুলা মোবাইল দিয়ে আমি রেকর্ড করে সেগুলো রাখছি। সো যাদের প্রবলেম হয় মোবাইল দিয়ে দেখতে পারবে, তো সমস্যা হবে না। কেশব চন্দ্র পাল, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স অফলাইনেরটা, আমি কোর্সের প্রাইসটা আমি বলতে পারি না, এটা আপনাকে অফিসিয়ালি বলতে পারে। আর অনলাইনেরটা বা অফলাইনেরটা দুইটাই, অফলাইনও আছে অনলাইনও আছে, ঢাকার মধ্যে থাকলে অফলাইনে করতে পারেন। আর অনলাইন যেটা সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না, এটা যদি অফিসিয়ালি বলেন সেটা সেখান থেকে নিতে পারেন। আর আরেকটা অপশন আছে,
বাট সেটা এখন বলবো না, এখন বলবো বলবো হচ্ছে উনি মার্কেটিং করতেছে। সো সেটা আপনি পরবর্তীতে শুনবেন, হয়তো বা আমরা 2-3টা ক্লাস পরে বলবো। ইউল্যাবের ভালো একটা অপরচুনিটি আছে যারা লং টাইম ধরে হচ্ছে স্কিলের সাথে ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্টের সাথে থাকতে চায় তাদের জন্য। হয়তো বা আমাদের এখানে অনেকে আছেন যারা প্রিভিয়াস স্টুডেন্ট। আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট কেউ আছেন? রাজু, জুলফিকার, হ্যাঁ গোল্ড মেম্বারশিপ, রাইট। সো ওনারা কিন্তু অলরেডি বেনিফিটেড। সো ওনারা কিন্তু এখন রোটেট করে করে বিভিন্ন ক্লাসগুলো করতেছে বা বিভিন্ন গ্রুপগুলোতে বিভিন্ন এই টাইপের কোর্সগুলো করতেছে ওনারা। আচ্ছা, ওকে। গুগল অ্যাডসেন্স পেজ গ্রো এর সাথে কানেক্টেড না, ওইগুলো আমি ক্লাস নিলে তখন হচ্ছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। ইনশাল্লাহ দেখা যাক। সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে। সবার অ্যাটেন্ডেন্স কমপ্লিট আশা করি। আজকের জন্য আমি সেশন